কত কত গ্রাম ভাত খাবি, কত গ্রাম কয় প্যাকেট বিড়ি খাবি, তাই না? চাষা গাইডে হলে ভালে বসাইও খাইও, জন্মের খাওয়া খাইয়ে বিড়ি গুলাই খাইও। এই হারাম খাবার আল্লাহ লেখে না, এটা শয়তানে তোমার খাওয়ায়। কথা কর না কেন? কতদিন বাঁচবেন, কতদিন কি করবেন, সবে কদরে আপনার হাতে রেজাল্ট দেয়। মারহাবা বলতে পারলেন? এই জন্য সবে বরাত না, এটা অস্বীকার করা যাবে না, ইমান থাকবে না। কষ্ট হইতেছে? সবে বরাতে কয়টা কাজ করবো? কি পড়ে আর পিছনে নামাজই হয় না। বাবা পড়ো পড়ো, কয়টা সবে বরাত নাই, কিচ্ছু নাই। সবে বরাত নাই আজ থেকে নবীর যুগে, হ্যাঁ সবে বরাত নাই এটা বলা যাবে না। আমরা যে বাড়াবাড়ি করি এটা নাই। কথা বলে না কেন? আলোক সজ্জা করি, রাত ভরে চিল্লা পাল্লা হই হুল্লা ইবাদত করি, একদিন ইবাদত করি, এটা নাই বেটা। হ্যাঁ সবে বরাতে তিনটা জিনিস আমার নবী করেছে, ওইটা করা জায়েজ আছে। এটার অস্বীকার করলে তোর ঈমান থাকবে না বেটা। সবে বরাতে তিনটা কাজ করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে ইবাদত, বলেন। এক নম্বরে ইবাদত, নামাজ। নামাজ পড়বেন, সারা রাত নামাজ পড়বেন, কিন্তু পড়তে হবে তা না। পড়তে পড়তে ঘুমাইছে যাবে, ঘুমাই যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সারা জাগ্রত থাকতে হবে তা না। এক নম্বরে ইবাদত, বলেন। এক নম্বরে কি? দুই নম্বরে তেলাওয়াত। দুই নম্বরে কি? ঘুমাইছে গেছে, ভালো লাগতেছে না, দৌড় ঘরের মধ্যে বই একটু কোরআন শরীফ পড়ি, পড়বেন। তিন নম্বরে জিয়ারত। তিন নম্বরে কি? তিনটা কথা হাদিসে আছে। মা আয়েশা বলেন, একদিন রাত্রে দেখি আমার নবী মসজিদেও নাই, আমার বিছানাও নাই। ফজরের টাইমে ইবাদত করে আসার পরে আমার নবীর জিজ্ঞেস করলাম, আমি আজকে আপনি মসজিদে ঢুকলি তো আমি খুঁজি, আমার প্রাণের কলিজার নবী কই গেল? আমার নবী ফজরের টাইমে এসে বলে, আয়েশা তুমি জানো না আজকে সেই রাত যেই রাত্রে আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আল্লাহ আমিন মুস্তারযিকিন ফারযুকনা, আল্লাহ কাদা হাত্তা ইয়াতলা আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতাছে। আমি ইবাদতও করছি, মসজিদেও আসছি, কবরস্থানেও গেছি, কবরওয়ালাদের সাথে কথা বইলাইছি, আমি কোরআন তেলাওয়াত করছি। অস্বীকার করবা? দেখো কয়টা সহিয়া দিতে পারলে। ডাইরেক্ট বলে সবে বরাত বলতে কোনো শব্দ নাই, থাপ রায় গাল ফাটা হেলাবার যায়। কথা বলেন না কেন? হাদিসে আছে তুই ওই পর্যন্ত যাস নাই। আটলান্টিক মহাসাগর বারমুড ট্রায়াঙ্গেল যেখানে আছে, বারমুড ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাটা। এইখানে আজ পর্যন্ত করে বৈজ্ঞানিক ডুবারও যাইতে পারে না। এখন ও যদি 100 ফিট নিচে দেওয়া কয়টার কোনো তলাই নাই, পরে পিড়াইতে বলে আংটা করে। কথা কর না কেন? তলা আছে, তুই যাইতে পারিস না। সবে বরাতের হাদিস আছে, মগা তুই জানোস না। কথা কর না কেন? ডাইরেক্ট কোরআনের আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। এর পরের টুকে আল্লাহ বলতেছে, বরাতের রাত্রে আমি ভাগ্য নির্ধারণ করি, ফাইল রেডি করি, কদরের রাত্রে ফাইল বন্টন করি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বরাতের রাত্রে আমি ভাগ্য লেখি, রমজানের রোজা কবুল হওয়ার পরে কদরের রাত্রে ভাগ্য তার হাতে দিয়া, তুই কয়দিন বাঁচবি, কয়দিন দুনিয়ায় থাকবি, কত কত গ্রাম ভাত খাবি, কত গ্রাম কয় প্যাকেট বিড়ি খাবি, তাই না? চাষা গাইডে হলে ভালে বসাইও খাইও, জন্মের খাওয়া খাইয়ে বিড়ি গুলাই খাইও। এই হারাম খাবার আল্লাহ লেখে না, এটা শয়তানে তোমার খাওয়ায়। কথা কর না কেন? কতদিন বাঁচবেন, কতদিন কি করবেন, সবে কদরে আপনার হাতে রেজাল্ট দেয়। মারহাবা বলতে পারলেন? এই জন্য সবে বরাত না, এটা অস্বীকার করা যাবে না, ইমান থাকবে না। কষ্ট হইতেছে? সবে বরাতে কয়টা কাজ করব? জোরে কোন, আরো জোরে। আল্লাহ যারা আসতে কয় দেও তো কয়টা? বউরে যে কইেন চাষিদের তো আনেন নাই, আপনি ঠিকই তো খিচুড়ি খাবেন। কয়টা? সবে বরাতে মহিলারা নামাজ পড়ে বেশি, এই জন্য মহিলাকে হাদিসটা বলে দেবেন। কয়টা? এক নম্বরে ইবাদত, বলেন। দুই নম্বরে তেলাওয়াত, চার নম্বরে জিয়ারত। জিয়ারত মহিলাকে কবরস্থানে যেতে হবে না, মহিলারা ঘরের মধ্যে বসে সূরা ইখলাস ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ঘুমাইসে গেছে, এখন কোরআন তেলাওয়াত করতে মন চাইতেছে না, আমার জনম দুঃখিনী মা কবরে, আজকে রাত্রে দেখতাম আমার মাও নামাজ পড়তো, আজকে আমার মা কবরে, তুমি আমার মায়ের মাফ করে দিও। এই দোয়ার নাম হলো জিয়ারত। মারহাবা বলতে পারলেন না?
করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। আমি ইলিয়াস রহমান জেহাদি। এই শবে বরাতে তোমার দোয়া কবুল করাইতে হলে 3টা কাজ করতে হবে। কয়টা? শবে বরাত আর মাত্র একটা দিন আছে। তোমার ভাগ্য যদি সুন্দর করতে চাও, শবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, এটা ফার্সি শব্দ। আর নিসফুমি শাবান এটা হলো আরবি শব্দ। শবে বরাতে যদি কপাল ভালো করাইতে চাস যুবক, যাদের বাবা মা আছে, মাপ না চাইয়া কপালে কালো দাগ ফেলাইলো কাজ হবে না। কষ্ট হইতেছে? এই মহিলার গোষ্ঠী শবে বরাতে কানতে কানতে নাহের পানি আর চোখের পানি যদি এক কইরাও ফেলাও, স্বামীর কাছে মাপ না চাওয়া পর্যন্ত তোমার আমল ডাইল ডাইল, কোন লাভ নেই। কথা বল না? অনেক বুড়ে এখন খুশি কোন কোন হুজুর আমি ফান চাইলো আমার বুড়ি দেয় না, বুড়ির গলা শিক্ষাদার বাদে তো কোনো লাভ না, সব আমারে হেবে। কিন্তু খালি বুড়িরে দোষ দিও না, তুমিও ভালো হই, ঠিক না বেটি? যৌবন কালে বিড়িরে খালি খেতার মধ্যে ঘুষাও, পেঁয়াজের খেতে পানি দিতে দেরি হলে পি দাও, গরুরে খাবার দিতে বিড়িরে পি দাও, হে কি তোমার বাড়ি চাকরা নেই নিয়ে মগার হবো না? কথা বল না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। রেডি রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। শবে বরাতে শাশিরে যে বলে দিবেন আজকে রাত্রি খেতার মধ্যে যাইয়া ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। জিয়ারত মানে আমি তোর মা বাপ রয়েছে 3 গ্রাম পরে, আমি জিয়ারত। আমি জিয়ারত মানে কি? আমার লেগে দোয়া করবে আর আমার পাও ধরে মাপসা। হাসে কে? হাসলেন কে? ও ভালো কথা বলে হাসো না। যদি কোন যে আমার পাও ধরে মাপসা বিপরীত, তুই আমার দোষ, তুই আমার বহুত ঘুষাইছ। খালি তোর হক আছে, হুজুর কয়ে দিয়েছে তোমার হক আছে, আমার হক নাই। আপনিও কবে নাই তোরটাও আমি ধরি, আমারটাও তুই তো। তাহলে আপনার মাইক দিয়ে বেটা আপনি ধরবেন কেন? হে ধরবো, ঠিক না বেটি? জোরে কর। আপনি পাও ধরবেন না, হাত ধরে কবি গেটি নিচে হাতে। আরে অনেক মানে তোর অনেক ঘুষান ঘুষাইছি, তোর দাঁত গুলো নাড়াইছে, আমি ঘুষে গা পেঁয়াজের খেতে তাই দেখে বাত হয় না, ওরে ঘুষি দিছি গো, দাঁত মারা হেলাইছি, দে আমার মাফ করে দিই। তুমি যখন তারা কইবা মাফ করে, হেউ কইব আরে কেতর আলীর কুদ্দুসের বাপ পড়ে গেছে, তুমি কখন চলে যাও, আমার মাফ করে দাও। দুজন যখন কবে মাফ করে দাও, আল্লাহ রহমত শুরু হয়ে গেছে। শবে বরাতে কিন্তু দোয়া কবুল করার জন্য স্বামীর আল্লাহ তুমি দেখো কান্দে সারিস না যুবক ভাই, বাবারে বুকে নিয়ে কান্দে আর বলো বাবা বাবা, আব্বা তুমি এখনো বেঁচে আছো, তোমার আব্বা তো বাইসা নাই। তুমি কার কাছে মাপ চাইবা শবে বরাতে? যাদের বাবা নাই তুমি কার কাছে মাপ চাইবা? এই ইলিয়াস রহমান জিহাদির কথা না, মুফতির কাছে ফতোয়া নাও। বাবা মার কাছে মাপ না চাইলে তোমার কোনো দোয়া আসমানে যাইবো না। তুমি এখন কি করবা? তোমার বাপ তো কবরে, তোমার এখন সুবর্ণ সুযোগ বয়ে বয়ে কান্দো। আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কান্দে তাদের বাবাকে, সন্তানকে মাফ করে দাও। আল্লাহ যাদের বাবাই ময়দানে বাইচা নাই গো, ওই সন্তানগুলা কাঁদে, তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা প্যান্ডেলে মা, তোমার মা কাছে আছে কিনা জড়াই ধরে মাপ চাও। মা না থাকলে শাশুড়ি আছে কিনা জড়াই ধরে মাপ চাও। ব্যানের উপরে বলে কমলা কালারের, এদিকে এদিকে এদিকে, ওই 2টার এদিকে আন, ঘুষাইতে ঘুষাইতাম। হ্যাঁ ঠিক আছে, ছোট্ট ছোট দে, মারহাবা বলেন আরো জোরে। এবার বলেন, যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নেই, চোখ বুঝেছিলাম, আমি জানি এই কাম হইব। যাক যা হয়েছে
থাকবেন তো সবাই ইনশাল্লাহ বলেন একবারে খিচুড়ি দেওয়া পর্যন্ত থাকবেন যেই পাকান পাকাইছে বেটায় দেখলাম রাত বেড়ে খাইতে কালকে বলে আবার ঘুষা খুশি হয়েছে গতকালকেও খাইছেন আজকেও খাবেন বলে খাইয়ে একটু দোয়া করে যায় টাকা পয়সা দেন বানা দেন দোয়া করে যায় ইনশাল্লাহ বলেন ভালো কাজে তো আপনারা মানে পাবো না কারণ মরার পরে বাস ডালের তো খাবেন এই মুসলমানের বলা ভালো কাজে কোনো ভালো লোক পাবেন না ঠিক না বেঠিক হ্যাঁ এই চেয়ারটা না লাগে সরাই এলাম এই বেটা এটা সরাও তো আলেম ওলামার কাছে হ্যাঁ কিরমে আওয়ামী লীগ বিএনপি বাপ হয়েছে সরানি না আলেম ওলামার কাছে আসেন শক্তিটা বাইরে যাক এই যে ঢোকেন কাজে লাগবে বউ আপনার কথা শুনবেন না আপনার থুয়ে যাইব না এদিকে হ্যাঁ ওয়াজের দূরে দূরে থাকবেন না হাদিসে আছে ওয়াজের মাঠের দূরে যারা থাকে আল্লাহ তাদের মরার সময় দূরে দূরে রাখে ওয়াজের মাঠে এসে কখনো দূরে দূরে দাঁড়াই থাকবেন না আল্লাহ হেদায়েত নসিব করুক জোরে কানা আমিন আরো জোরে কানা আমিন বাজান এই মাসটার নাম কি জানেন আরবি মাস ওই একজনে কয় রজব শাবান মাস শেষের পথে রমজান আয়া পড়ছে নাকের ডগা এখনো কয় রজব ঠিকই আছে ওই খবর তো লইবা না লইবা জানুয়ারি ফেব্রুয়ারি ওই যে আসতেছে ভ্যালেন্টাইন ডে লুচ্চা দিবস ঠিক না বেটি বুড়া চাচা কথা কয়ে চুপ করে বয়ে দিছে বেড়া কিচ্ছু কয় না এই ভালোবাসা দিবস বলতে মুসলমানের কোনো দিবস নাই মুসলমানের ভালোবাসা 365 দিন আমার বাপের সাথে আমার মায়ের বিয়ে হইছে আমার জন্মের আগে কতক্ষণ লাগে আমার বাপের লাগে আমার মার বিয়ে নইলে আমি যার গইতাম ভালোবাসা দিবস তাগো দরকার যাগো বাপ মার ঠিক নেই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসের দরকার তাগো যে বাপ খালি একটু শোয়াইয়া গেছে কতক্ষণ লাগে খালি এন্ট্রোপুলুস করে গেছে খবর হলো নাই এই ভালোবাসা দিবস আবিষ্কার করছে এক শয়তানের বাচ্চা এক জিনাখোর জারুগা লন্ডনের জমিনে বসে যেই দেশে বিয়ে নাই জারস এই জারস তার সন্তান জন্ম দিয়ে থুয়ে গেছে সন্তানটারে বছরে একবার দেখতে আসে এই 14 ফেব্রুয়ারি নাউজুবিল্লাহ বলেন না 14 ফেব্রুয়ারি এই সন্তানটারে দেখার লেগে আসে তার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড দেখা করার জন্য এই লুচ্চা দিবস রাইখা দিছে এই বিয়া ছাড়া বেঈমান গুলা হালাকি আমার মা বাবার তো বিয়ে হয়েছে আমার মা বাবার ভালোবাসা দরকার নাই আমি আমার মা বাবার বৈধ সন্তান আমি একটা জান্নাতি সন্তান কথা ঠিক না বেটি আমার মা আমাকে দুনিয়া আনতে জিহ্বাটা বাইরে হয়ে গেছে আমার বাবা আমার দুনিয়ার মুখ দেখাইতে পিঁয়াজের খেতে কাম করতে করতে আব্বার হৃদয় চিনে গেছে রমজান মাসে আব্বা সারা রাত সারা দিন পাট খেতে ধান খেতে পেঁয়াজ খেতে রসুন খেতে কাজ করতে করতে আমারে বড় করতে যে আমার আব্বার অনেক কষ্ট হয়েছে আমি আমার বাবার বৈধ সন্তান রক্ত পানি করে পয়সায় অর্জিত আমি আমার বাবার সন্তান আমার ভালোবাসা দিবস নাই আমার ভালোবাসা দিবস হবে মহররমের 10 তারিখ আমার ভালোবাসা দিবস হবে ঈদের দিন আমার ভালোবাসার দিবস হবে কোরবানির দিন আমার ভালোবাসা বলতে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি এটা আমার না এটা ওই সাদা চামড়া কুত্তাদের ইহুদির বাচ্চাদের কথা ঠিক না ঠিক কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী নবী বিরোধী মুসলমান বিরোধী যারা মুসলমানকে নিধন করতে চায় সারা পৃথিবী থেকে ইসলামকে স্তব্ধ করে দিতে চায় ওই লুচ্চাদের ভালোবাসা দিবস হতে পারে এটা মুসলমানের ভালোবাসা দিবস নয় দীপ্তকান্ত অবস্থাও এই ভালোবাসা দিবসের কপালে সুতার বাড়ি কাকেরা দিয়েছ হুজুর তাকবীর দেয় তোমরা কি খিচুড়ি লোভে বয়ে দিছ বেটা তাকবীর দিবি হার্টের রোগ দূর হয়ে যাবে গৌহারডাঙ্গা 9 বছর পড়ছে বেটা আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি মাদ্রাসায় মিজানের বছর থেকে ইফতা পর্যন্তই মুসলমানের বলা লক্ষ জনতার সামনে তাকবীর দিতাম আমার আগে তাকবীর কেউ গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে দিতে পারে নাই আল্লাহু আকবার জোরে বলতে পারলা না 1999 সালে দাওরা পড়ছে বেটা
2000 সালে তা করেছি আমি 2 দিন আগে শুকরা বক্তা না, বক্তৃতার বয়স 25 বোর্ড পার হয়ে 26-এ পড়ছে। দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই, বাংলাদেশে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী যারাই কথা বলবে ওরে দাঁত ভাঙ্গা জবাব দিল জুতা দিয়া। যুবক রাজি আছো না? তোমরা এমন একজন জায়গার সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুরি, সে গোপালগঞ্জি লেখে নাই, টুঙ্গিপাড়া লেখে নাই, ওই লেখছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। তোমরা ফরিদপুরের রুহানি সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমি যখন লন্ডন গিয়েছিলাম 2013 সালে ব্রাইটন, ওখানে একজন আলেম আমাকে জিজ্ঞাসা করে, ওইখানের আলেম, এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে, আমি কিন্তু বলছি ওখানে, এই ব্রাইটনের একজন আলেম আমাকে জিজ্ঞেস করে, ওই দেশের আলেম, সে বাঙালিদের সাথে ব্যবসা করতে করতে বাংলা শিখে আলাইছে, আলহামদুলিল্লাহ বলেন, ইংলিশ, সে লন্ডনিয়ান, ব্রিটিশ, আমাকে জিজ্ঞেস করে, আল্লামা শামসুল হক ফরিদপুরি চিনো? আমি বললাম আমি তো ওই মাদ্রাসারই ছাত্র, ওই ভার্সিটির ছাত্র। উনি আমাকে ধরে বলতেছে, তোমাদের দেশে একটা শামসুল হক, একটা সূর্য, একটা সূর্য। জোরে 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 জোরে। আমরা ফরিদপুরে গর্ব, ফরিদপুরে আর কোনো পীরের দরকার নাই, আল্লামা শামসুল হক ফরিদপুরিকে আল্লাহ যথেষ্ট বানাই দিয়েছে আমাদের। কথা বলেন না কেন? জোরে বলো। এক চাষা চুপ করে বলেছে, কি চিন্তা করো, চাষি চিন্তা করে লেবুরা আমার ঠিকই কালকে বাঁশ দেবা ধরে ধরে হুজুর। ওয়াজের মাঠে বসেন, মনটারে খালি করবেন, একবারে ফ্রেশ করবেন, সব বাপ, সব বাপ, দল মত নির্বিশেষে এই জান্নাতের বাগানটাকে ফুটিয়ে তুলবেন। এই জান্নাতের বাগান থেকে উঠে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে না। কারণ এই বাগানটা সম্পর্কে আমার বিশ্বনবী আজ থেকে 1445 বছর আগে বলে গেছে, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই বাগানটা, জান্নাতের বাগানটা আসমান পর্যন্ত আল্লাহ ওয়াল করে বেড়া দিয়ে রেখে দিয়েছে ফেরেশতার দ্বারা। সুবহানাল্লাহ। যারা আসতে হবে আল্লাহ পাকের লোক, ওখানে যদি পেঁয়াজের খাতা তাহলে লুল হয়ে যায়। রেডি? হ্যাঁ, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে আসমান পর্যন্ত যেরকম এই প্যান্ডেলটাকে সুন্দর করে শীতের আবহাওয়া থেকে ফিরাবার জন্য, শীতের শৈত্য প্রবাহ থেকে আপনার আমার বাঁচাবার জন্য এই যে সামিয়ানা দিছে, ঠিক আমার আল্লাহ আসমান পর্যন্ত ওয়াল করে বেড়া দিয়ে পর্দা দিয়ে আসমান পর্যন্ত দিয়ে রাখে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপরে পা দিয়ে দাঁড়ায় থাকে, যেন বান্দাদের ভিতরে হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যত সময় আলোচনা চলে ফেরেশতাদের তদারকিতে যেন আল্লাহ রহমত তাদের মাথার উপরে বর্ষিত হয়। এটা দুনিয়ার আওয়ামী লীগ, বিএনপি, কোন রাজনৈতিক দলের নেতাদের মাহফিল না, এটা ডাইরেক্ট জান্নাতের মাহফিল। এই মাহফিলে বসে মনটা খুব সুন্দর করবেন, হাসতে হাসতে কালকে জান্নাতে চলে যাবেন। বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় করবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা বোঝে না বোঝে কে, যার দ্বারা সম্ভব না সেটা পারে কে? জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, জোরসে বলো, আরো জোরে। ইলেকশন আইতেছে, ঠিক আছে, একসাথে বলেন, আমি কোরআন শরীফ পড়বো, আপনি আমার কোরআন শরীফের আওয়াজ শুনে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর খুশি করবেন। রেডি? أعوذ بالله من الشيطان الرجيم. إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. আল্লাহ বলেন, আমার কোরআন শরীফ যখন তেলাওয়াত করবা শয়তানের হাত থেকে আগে বাঁচবা। কারণ শয়তান চাইবে তোমার মাহফিল উড়ে নিয়ে যেতে, শয়তান চাইবে নামাজের থেকে, মসজিদ থেকে বের করে দিতে, ঠিক না বেটি? এরপরে আমার নামে শুরু করো, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।
وإنك لعلى خلق عظيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, উৎকৃষ্টতম চরিত্র দিয়া, ধাতু দিয়া, মেডিসিন দিয়া একজন মানুষ বানিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে, মারহাবা বললেন না? স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে একজন মাত্র ম্যান, একজন মাত্র মানুষকে আল্লাহ খুলুকে আযীম দিয়ে বানিয়েছে। সে হল আপনার আমার রাহবার, জান্নাতের সভাপতি, সমস্ত নবীদের জান্নাতের সভাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ, আসতে বলেন না। ঘুমাইছি না তো ওই যে একজন মাঝখানে বই কে বলছি মানুষ করছে, মনে করছে আমি বুঝি দেখি না। এখনো চোখের পাওয়ার 14 বছরে পোলার মধ্যে, কারণ জাকানাকা দেখে চোখ শেষ করি নাই। মারহাবা বলেন। আমার সাথে যারা একসাথে দেওয়া বুঝি ঘর টাকা, অনেকে চশমা ছাড়া কিতাবে মোতালা করতে পারে না, আর আমার চশমা ওই দিতে আমার লজ্জা লাগে। আল্লাহ চোখের পাওয়ার এত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন না? আপনি যে এমনি গাল কাট করে ঝিমাইতেছেন কেবল আমি দেখছি। চিন্তা করতেছেন কালকে 12টা বলতে বার শুনছি, খিচুড়ি খেয়েছি, গুতাগুতি করছি, যাওয়ার সময় বিড়ি খাইতে খাইতে বাইতে গেছি, ঘুম তো আইব। পেঁয়াজের খেতে আবার সারাদিন কাম করছি, সব বাপ ঘুমাইলে কুতু কুতু দিব। মারহাবা বলেন আরো জোরে। রেডি? পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে আর জায়গা মেরে ফেলবে, আর পেঁয়াজের ক্ষেতের মধ্যে খুশে থুব। রাজি আছেন না? চাচা রাজি আছেন না? রাজি আছেন? আমি দেখবো নবীর পক্ষে একটা স্লোগান এখন কোন যুবক দেয়, জীবনে তোর হার্টের রোগ হবে না, জীবনে কোনদিন তুই অভাবে মরবি না, জীবনে কোনদিন বেইমান হয়ে মরবি না। গিফটকণ্ঠে আওয়াজ দিতে হবে এবার। আমার নবীর যদি কেউ গালি দেয় এবারে জাগায় কুত্তার মতো কুবাইয়ে মেরে ফেলবে। রাজি আছো না নাই? রাজি আছো না? কিন্তু হাত উঠায় না। ওই তাকবীরদের মতো কেউ নাই। এই যে ছোট ভাই তুই খারাই দিলি গে, বয়ে দিলি গে, দাঁড়া তো তোর মোবাইলটা পকেটে ঢুকে মারে বার ধরে মার। এই কথাটা বল, বিশ্ব নবীর শত্রুরা বল, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা। বারাকাল্লাহু ফি হায়াতি। তুই কি করস? কলেজে পড়স? পড়স না? মাদ্রাসা পড়তি? এই ছেলেটা যে দাঁড়াইছে এর সাইডের আরো পিস আছে না? এখানে একটা দুইটা পিস আছে নিউর সিস্টেমে, সাহস পাই নাই। ও কেন দাঁড়াইছে জানেন? আর আল্লাহ দিনের জন্য কবুল করছে। ওয়াজের মাঠে বসে তাকবীর সবাই দিতে পারে না। এই কোনারে যে দাঁড়াই গেছেন এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করা যায় না? এই বেটা বলে ব্যানের কাছে লুঙ্গি উঁচু করে তোরে মুসলমানি দিয়েছে, তুই খারাই দিয়েছিস, কি দেওয়াস তুই? বাপ্পা লুঙ্গি উঁচু রেখা খারিয়েছিলেন, মুসলমানি দিয়েছে এখানকে। আল্লাহ হেফাজত করুক। আমি একসাথে বলেন
তাকবীর যখন দিবে সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহরে দেখাই দেবেন, আল্লাহ তোমার নবীর অনেক ভালোবাসে। বলেন আল্লাহ আপনার নবীর অনেক ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। কথা ঠিক না বেটি? তাকানে দিকে স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ আমার নবী। আমার এই নবীরে যে যা গালি দিবে আর ওরে চুমা দেবে এটা হইতে পারে না। ঠিক না বেটি? আপনি দেখেন ডেনমার্কের জমিনে যে স্বচক্ষে মানুষের দিবালোকে কোরআন পড়াইছিল, কোরআন দেখেন নাই? কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে সে পড়াইছিল গার্ডেনের সামনে দাঁড়ায়া, তারে কে বা কাহারা গুলি করে রাত্রে মাইরে দিয়ে দিছে কুত্তার মতো। আপনি জানেন সুইডেন এমন একটা দেশ, আমাদের বাংলাদেশের মতো না কিন্তু, না যেগুলো আছে আর আইব না, ওই চলবো ফেলা হয়েছে সরাইলো আবার কম দেখা যাবো ক্যামেরায়, ওই সাইকেলগুলো থাও। কারণ যেগুলোর আমি ওই কাছে আসতে ওগুলো জীবন আইব না, দেখবেন জল পোটলা দেওয়া শুরু করবেন ওই মগাগুলা ভিতরে নেব। 26 বছর দেখতাছি তো, যে কম করছি, কম লজ্জা দিছি, এরপর ওখানে খারাই খারাই ওয়াশরুম আছে, এগুলো বইবো না, তার দরকার নেই, যেমনি আছে এমনি তাও। ও সাইকেলে খারাই খারাই ওয়াশরুম, তবু যাইস না, ওই যে পিছনে একটা ব্যাগ করছে, ওই যে বোন কাছে বলে আইসো ওয়াজে যাই, যদি ওয়াশ থুয়ে বাইতে যাও ওরাতে ঠোর না খাবা। মারহাবা বলেন। রাগ করতেছে, বহুত দিন আসি না। এটার নাম হলো বোয়াল মারি। হালাকে বোয়াল মাছ পাইলাম না, পাইলাম শোল মাছ ছিল। জি গাইছি আমি, এখানে কোনো নদী আছে নামটা তো অবশ্যই কামের উপর কিছু না কিছু আসর আছে, অবশ্যই মনে হয় টেঠা দিয়ে বোয়াল ঠাল মারতেন, তাই না চাচা? হ্যাঁ চাচা কথা কয় না, আপনাকে জামানাই ছিল, এখন ওইটা নাই। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন, যেই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটার উপর একটা গ্রন্থ নাযিল হয়েছে, এটার নাম কি? এবার আমার দিক তাকায়, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। যেই পাত্রের ভিতরে জিনিসটা রাখবে, ওই পাত্রটা যেরকম এই আলাটাও সেরকম। এই এদিকে তাকান, যেই পাত্রের উপরে এই কোরআন নাযিল হবে, ওই পাত্রটা দামি হতে হবে। ঠিক না বেটি? জোরে কর। ঠিক এই জন্য আল্লাহ তার নবীর আগে প্রথম কি বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জানো বান্দা, আমি কোরআন যার পরে নাযিল করছি, ওই মানুষটা যেরকম দামি, আমার কোরআনটাও দামি। যদি আমার নবী সস্তা হইতো, কোরআনটাও সস্তা হইতো। পৃথিবীতে যত কিতাব আমি নাযিল করছি, সব কিতাব, একটা কিতাবও পৃথিবীতে নাই। ঠিক না বেটি? কিতাবগুলো কিন্তু আমার নাযিল করা নাই, কারণ কোরআনের মতো তারা দামি ছিল না। কথা আসতে বলে বউ বলে মরবা, কোরআনের মতো দামি ছিল না বিদায় ওগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু কোরআন এমন একটা দামি কিতাব, যার পরে নাযিল হয়েছে, উনি যে দামি কিতাব, দামি, এই দামিতে দামি মেলার কারণে, এবং নাযিলও করছি এমন একটা মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তুই জানো যে কোরআনের ঠেলা কি, কার পর নাযিল হয়েছে? কোরআন কবে নাযিল হয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ একটা রাত, পৃথিবীতে শ্রেষ্ঠ একটা মাস, পৃথিবীর শ্রেষ্ঠ একটা দিন এই কোরআন নাযিল হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মুসলিম আর ইহুদিদের মধ্যে পার্থক্য ঘটাবার জন্য কোরআন আমি নাযিল করেছি।
কোরআনের ছায়াতলে যারা থাকবে তারাই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই কোরআনের সংবিধান যারা মেনে নেবে তারাই জান্নাতি। আর কোরআনের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে ওই জাহান্নামী। ঠিক না বেটি? জোরে কোন। আমার সবচেয়ে কষ্ট লাগে আমার জাতীয় সংসদে আমাদের রক্ত পানি করা পয়সা, পেঁয়াজ বেচা, ধান বেচা, রসুন বেচা, মাছ বেচা, পাট বেচা, সব বেচা পয়সা দিয়া সংসদের বাতি জ্বালায়, কারেন্টের বিল দেয়। আমার দেশের সংসদে বসে কোরআন তেলাওয়াতের পরেই একটু পরে শুনি রমায়ণ ভগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং 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 আহং সতী আহং সতী ওম সতী। গোষ্ঠী কিলাই অং শান্তি কথা কর না কেন? কোরআন তেলাওয়াত শেষ হয় নাই, অর্থটা বলা শেষ হয় নাই, 30 সেকেন্ডের মাথায় নগেন বাবু গীতা বলে। এই আস্তে কথা। যেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে শাহজালাল আমানি, যার নামে আজকে মাদ্রাসা, লিল্লাহি তাকবীর। শাহজালাল রহমাতুল্লাহ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল, যে আল্লাহর কুতুব ইয়ামান থেকে এসেছিলেন, রাতের অন্ধকারে ঘুমিয়েছে, বিশ্বনবী তাকে স্বপ্নে দেখায়, এবার আওয়াজ দিয়ে আপনার জীবনে এই 20 বছরের জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। রেডি? খানকার মধ্যে বসে আল্লাহর কুতুব ঘুমিয়েছে, হাদিসের 10 দিয়ে আমার বিশ্বনবী তাকে ডেকে ডেকে বলে, শাহজালাল ওঠ। উঠলাম। কোথায় যাব? তোর ছাত্র, তোর দল মল মুরিদ সহ বাংলাদেশে যাও। বাংলাদেশে করে ইসমাইল নামে, বুরহান উদ্দিন নামে আল্লাহর এক পাগলের একটা সন্তানকে কোরবানি দেওয়ার অপরাধে তার সন্তানটাকে দুটুকরা করে ফেলেছে। তুই ওই বাদশাহ গোর গোবিন্দর দেশটাকে টুকরা টুকরা করে দিয়ে ইসলামের পতাকা উড়াই দিবি। সেই শাহজালাল নামে মাদ্রাসা চাচা বুজুর্গ সারা পৃথিবী দেখাই দিতে হবে। কারো বাবার হাওলাত করা বাংলার জমিন নয়, কথা ঠিক না বেঠে? ইসলাম কিনেছে শাহজালাল আমানি, শাহ মাকদুম খান শাহজাহান আলী, হাজী শরিয়তুল্লাহ এই দেশে ইসলামের কর্ণধর। কারো বাপ এই দেশে ইসলাম মানে নাই, কারো স্বামী এই দেশে ইসলাম মানে নাই। এই দেশে ইসলাম এনেছে একমাত্র উলামায়ে কেরাম। আলেমদেরকে মাইনাস করে যারাই ক্ষমতায় থাকতে চাইবা আর পারবা না। সে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন কান্দলে কি হবে? কান্দার সময় তো কান্দ নাই। হাজার হাজার আলেমের চোখের পানি আয়না ঘর নামে গজব ঘরের মধ্যে ওয়াল ভিজছে আলেমদের চোখের পানি দেয়। গত বছর একজন বক্তা আসছিল, জুনায়েদ আল হাবিব, শোনেন নাই? এর কাছে জিজ্ঞেস করেন, কারণ আমরা যারা এক লেভেলে বক্তা, হাতে গোনা 10-15 জনই তো আমরা। এক একটা আলেমকে রুমের মধ্যে নিয়ে জিজ্ঞেস করবেন আপনাকে কি করছে, কন্ডম সেলের মধ্যে নিয়ে কি বলে জানে? জেহাদি তোর মুখ ফোড়া আছে, তুই বলিস, আমরা বলতে পারি না। পিছনের থেকে হাতটা বেঁধে 11 দিন পর্যন্ত পিছনে সোলের মতো বেঁধে আছে। হুজুর পরি চাইলে হিন্দিতে কথা কয়, আর হে বাঙালি গোসল করো, মধ্য খানা খেলাও, পানি নেই পাও। খানা খাবি, গোসল করবি, হালাকে পানি পাবি না। 11 দিন পর্যন্ত গোসল নাই, খাবার নাই, ইফতারি নাই, সেহেরি নেই। সেহেরির আগে একটা পচা রুটি দেয়, তা গালের কাছে নিলে মনে হয় বমি করে ফেলে দিব। জীবনে কোনোদিন এই পচা রুটি খাওয়ান তো দূরের কথা, নাকের কাছে আসে নাই। শুধু ইফতারি সেহেরির জন্য সেই পচা রুটি দিত। বাথরুমের ভিতরে হাত করা লাগাইয়া বদমাশগুলো আমাদের সামনে দাঁড়ায় থাকতো লজ্জা ইসলাম দেখার জন্য। চোখের সামনে পায়খানা করার সময় যদি কেউ দাঁড়ায় থাকে, বলেন পায়খানা আসে? এই আলেমগুলো আমাদের কাছে বলে, জেহাদি তুই যাস নাই ভাই, তুই বুঝবি না। 11 দিন 12 দিন পর্যন্ত এক কাপড়ে উলঙ্গ করে জাইঙ্গে ভরাই ধুয়ে দিছে। কে কোন দল কর আমার দেখার বিষয় নয়। এখন না হেকাললে আর কাজ হবে না। আলেমদেরকে যেই জমিনে কাঁদাবে ওই জমিন আল্লাহর গজব আসবে 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 আসবে। কত জোরে বলতে হবে? আমি গোপালগঞ্জের সন্তান, তুমি ফরিদপুর বোয়ালমারির সন্তান। বেশি দূরের পোলা আমি না, আমরা পদ্মার এপারেরই সন্তান। কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে জেলে খাটবো, জরিমানা দিব, ফাঁসির মঞ্চে ঝুলবো।
আলেমদের পক্ষে কথা বলেই যাবে। আলেমদের পক্ষে কথা না বলো, তোর পোলারে আলেম বানাই বেটা, জানা জানিস এই হুজুরে জানাজা তুই নিবি না। পারলেন নাই বাচ্চাগুলোর বন্ধ করতে। আসতে তুমি আমারতে বেশি চাও না রে বোয়াল মারি মারহাবা বলেন। মিজান রহমান আজারি সিলেটে যে কইছে, এই সিলেট বেড়ারে বাস দিছে কি দেয়, আমি আবার কইলাম এ বোয়াল মারি আবার বাস দিস না। এই কিছু কিছু মিডিয়া আছে বেজরমা মিডিয়া, কথা কর না কেন, এগুলা সেটারটা কি নাই মিডিয়া করে মনে করো অনেক লাভ মনে হয়, দৈনিক খুলে মিডিয়া, আর ওর প্রথম শুরুই করে হুজুরকে বাস দিয়া। কোন জায়গায় আমি কি কইছি, বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, জেমসের গান গাইছি, ওইটাই সারে, কথা কর না কেন। এই জন্য এগুলো বেজরমা, জন্মের ঠিক নাই, মিডিয়ার জন্মের ঠিক নাই, ওর জন্মের ঠিক নাই তা কিন্তু কই নেই। ও যখন তখন খুলে বয়ে রিস, ওর জন্মের ঠিক থাকবো কি। যারা কমার্শিয়াল ভালো মিডিয়া কোনোদিন আলেমুল আমাকে নিয়ে টল করে না, তোকে ব্যবসা আল্লাহ বরকত দিবে। যারা আলেমদেরকে হাসির পাত্র না বানাবে, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? দামি নবী, দামি কোরআন, দামি মাস, দামি রাত, দামি দিন, এত দামি জিনিস পাওয়ার পরও আমরা যে দামি না, আমরাও দামি, ঠিক না বেটি? কারণ আমরা দামি আল্লাহ বানাবার পরে যদি নিজেরা সস্তা হইতো, আমার মতো বিশ্ব বাটপার পৃথিবীতে থাকতে পারে না, কথা বল না কেন। এই কোরআনটা এমন একটা দামি কিতাব, এই কোরআন যে দেখতেছেন সাদা পাতার উপরে কালো অক্ষর লেখা, কিয়ামতের 40 বছর আগে একটা কালো অক্ষর আপনি এই কোরআন শরীফে পাবেন না। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, এটা আমার কথা না, আমার বাপের কথা। আমি কোরআন নাযিল করছি, কারো কাছে হেফাজতের দায়িত্ব দেই নাই, কারণ আমি হেফাজতের দায়িত্ব অন্য নবীদের পরে, ঈসা নবীর পরে দিছিলাম, মুসা নবীর পরে দিছিলাম, দাউদ নবীর পরে দিছিলাম, সুলাইমান নবীর পরে দিছিলাম, আইয়ুব নবীর পরে দিছিলাম, ইয়াকুব নবীর পরে দিছিলাম, ইব্রাহিম নবীর পরে দিছিলাম, ইসহাক নবীর পরে দিছিলাম, ইসমাইল নবীর পরে দিছিলাম, একজনও টিকায় রাখতে পারে না। কিন্তু এইবার যেটা নাযিল করছি দামি মানুষের উপরে, তার ক্রেডিটের দিকে তাকাইয়া আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নবীর হাতেও দেইনি, বরঞ্চ কোরআন প্রতিষ্ঠার জন্য নবীরে দাঁত ভাঙাইছি, বরঞ্চ নবীরে এই কোরআন প্রতিষ্ঠার জন্য তায়েফের মাঠে মায়ের খাওয়াইয়া 3 বার বেহুশ করেছি। শুধু তাই না, কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া নবীর হাজার হাজার রক্তের ফোঁটা জমিনে পড়ছে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, উমরার থেকে আসার পরে শুধু এই 3 দিন আগে কাটছি, আবার এই চুল গজাইতে গজাইতে রমজানের 1 তারিখ জামগা, নবীর ওই দেশে যেই পাহাড়ে কোরআন নাযিল হইছে ওখানে জামগা। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। এবার কানবেন, রেডি? আল্লাহরে বুঝায় করে, আল্লাহ রোজা আর মাত্র 18 দিন বাকি আছে, অথবা 17টা দিন বাকি আছে। কি করিলাম দুনিয়াতে আসিয়া, তোমার কথা গেছি আমরা ভুলিয়া, তোমার কথা গেছি আমরা ভুলিয়া। বাজান, এই যে আপনাকে গ্রামের ভিতরে এত সুন্দর একটা মাদ্রাসা গোলাপ ফুলের মতো ফুটাইছে আবু বকর, আবু বকর না, যদিও তোমার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তুমি তাকে ডাকবা আবু বকর ভাই, কোন সময় আইছো, ঠিক না বেটে? তোমার মামাতো ভাই, তুমি বয়সে বড়, জিজ্ঞেস করো আবু বকর তুই আর আমি একসাথে হাডুডু খেলতাম, নদীতে মাছ মারতাম, মনে আসেনি? আজকে তুই জামিয়া সিদ্দিকে চাকরি করিয়া টুলার বাগ থাকিয়া আল্লাহ তোর একটা সিস্টেম দিছে জান্নাতের বাগান করতে, আজকে তুই কত উপরে। আমি এখনো পেঁয়াজের খাতে পানি দেই রে ভাই,
তবে একটা কথা বলে দিয়ে যায়, আবু বকর তুই জান্নাতে গেলে কিন্তু আমার রাইখে যাইস। এই দাবিটা যদি আবু বকরকে রাখতে পারো গো বাবা, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান। আল্লাহু আকবার, জোরে বলো। হে আমার উম্মতেরা, যে ব্যক্তি আলেমকে সম্মান করলি সে আমি নবীর সম্মান করলি। হোক তোর মামা তো ভাই, স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, হোক তোমার ভাতিজা, হোক তোমার পোলা, তুমি যদি আলেম হিসাবে আবু বকরকে সম্মান করো গো, এই কোরআন আমি বুকে নিয়ে ওয়াদা করে গেলাম, জান্নাত তোমার ঘরের দরজায় ঝুলতে থাকবে। হে আমার বাজান, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। মা আসিয়াকে যেদিন বাবা শহীদ করে দেয়া হয়, আল্লাহ দুইজন মহিলাকে দুনিয়ার থেকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে। কয়জন? জোরে কোন? আরো জোরে। কয়জন? জোরে বলো। আরো জোরে। জোর হলো না? এক নম্বর তোমার বউ, ওই বিবি, যেই বিবি তোমার জীবনে কোনোদিন দাম দিল না, বরঞ্চ বিদেশ থাকো একটা মোবাইল কিনে দিছো 30,000 টাকা দিয়া। মগির ময়া মাগি, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, তার বয়ফ্রেন্ডের সাথে, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারে। ওই বউ বেটা পৃথিবীর সবচাইতে বড় জালিম ছিল। সবচাইতে জালিম, এই জালিমের বাড়িটা আল্লাহ বহুতবার আমারে দেখাইছে কায়রোতে। 1 নম্বরে ফিরাউনের বিবি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই ফিরাউনের বিবি মা আসিয়া যেদিন মারা যায়, আসিয়ার চোখের সামনে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, এইভাবে জান্নাতটা তুলে ধর। ডাইরেক্ট কোরআনের আয়াত, এখানে আমার গোপালগঞ্জের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এই জিবরাইল, আমার আসিয়ার জান্নাতটাকে দেখা। জান্নাতটা ঘুরে ঘুরে দেখা, কোন জান্নাতে আমার আসিয়ারে বেড বিছিয়ে রাখছে, আসার সাথে সাথে শুয়ে পড়বো। এখন কানবেন, আমার মা চাষিরা যারা ওয়াজে আইছেন কোনো আওয়াজ করেন না, পোলা ভান্ডার একটু ধরে রাখেন। জান্নাতটা জিবরাইল ঘুরাই আর করে, এটা কিন্তু আপনি একটু পরে রেস্ট লইবেন, চিন্তা করেন না। আপনার স্বামী কিন্তু আপনার তেলের মধ্যে জ্বালাই দিবে। তার 1 সপ্তাহ আগের থেকে মা আসিয়ারে ছোট্ট ছোট্ট রিমান্ড দিছে। দেখেন ছোট্ট রিমান্ডের সিস্টেমটা কি, এইভাবে হাত বাঁধছে, হাতের মধ্যে প্যারাক ঢুকাইছে, পার মধ্যে প্যারাক ঢুকাইয়া 1 সপ্তাহ ফেলাই রাইখে দিছে। খাবার দেয় নাই, পানি দেয় নাই, পুরো উলঙ্গ। হামান কইছে কি, ফেরাউনের বন্ধু যে ওরে চালাইতো, হামান কইছে কি, দোষ বউটা তো তোর, লজ্জায় না দেখাইতেছ, এটা কাজ করে। আরে প্যারাক মারছর কিন্তু উলঙ্গ করিস না। বেঈমান কি কয় জানেন, মরার পরে ও কয় না, কিয়ামতের মাঠে উঠলে সবাই উলঙ্গ হয়ে উঠবে, তার উলঙ্গ বেরিয়ে দিলাম। তো আমারে খোদা নামাই না, ওই মুসার খোদারে খোদা মানে। বাজান দেবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ফেলায় কাঁদবেন। মাসি আমার মালিককে ডাক দিয়ে বলে, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই গো মালিক। আমি সারাটা জীবন বেঈমানের ঘর করলাম, জীবনে কোনোদিন স্ত্রীর হক বেঈমান আদায় করতে পারলো না। আপনারা হয়তো অনেকে জানেন না, ফেরাউন ছিল বাবা হিজরা, ও বেটাও না বিটিও না। মা আসিয়াকে পাশে ওর ঘরে আমার মালিক আওয়াজ দিয়ে বলে, আসিয়া রে, আমি তোরে 2টা কারণে ফেরাউনের ঘর করবি। 1 নম্বরে তুই 1 নবীর পালক মা হবি, আর 1 কারণে তুই ফেরাউনের ঘর করবি। আমি আল্লাহ কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার প্রিয় হাবিবকে বিবাহ দিব। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আমি স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছি, তার নাম হলো নবী মুহাম্মদ। আসিয়া রে, 3000 বছর পরে দুনিয়া আসবে নবী মুহাম্মদ। কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মাদের সাথে তোরে আবার বিবাহ দিব। আসিয়ার দামি স্বামী পাবি, কিন্তু আসিয়া তুই কেন ফেরাউনের ঘর করবি? ফেরাউন যদিও হিজরা জীবনে কোনোদিন তোর হক আদায় করতে পারবে না, কিন্তু একমাত্র মুসাকে বাঁচাই রাখার জন্য তুই আসিয়ার ঘর করতে হবে ফেরাউনের। বাদান যুগকে যুগ, যুগকে যুগ, যুগকে যুগ মাসিয়া ফেরাউন শয়তানের ঘর করছে। জীবনে স্বামীর সুখ কি জীবনে দেখে নাই গো বাবা। জীবনে স্বামীর সুখও পাইল না, জীবনে বাবা একটা রাত্র শান্তিও পাইল না। এই আসিয়াকে একটু বলে বাবা প্যারাক গুলা উঠাইয়া তেলের মধ্যে, গরম তেলের মধ্যে শহীদ করে দিবে। 1 সপ্তাহ পর্যন্ত বাবা কড়ার মধ্যে তোল জ্বালাইয়া ব্যারেলকে ব্যারেল তেল দিয়া মা আসিয়াকে তোলের মধ্যে জ্বালাইয়া ওই মাছের মতো হাড্ডি গুলা ভাইজা ফেলবে বাবা। জিব্রাইল ওই তেলের মাঝখানে দাঁড়ায় বলে আসিয়া রে, আমার মালিক তোমার এই তেলের মধ্যে জান্নাতুল ফেরদাউস বানায় রাখছে রে আসিয়া। তোমার জাতির পিতা ইব্রাহিম নমরুদ আগুন জ্বালাইছে 3 মাস আগের থেকে, এত দামি দামি কাষ্ঠ দিয়ে আগুন জ্বালিয়েছে। 9 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলে মোমের মতো গলিয়ে যাইতো আসিয়া, কিন্তু আগুনের মধ্যে বাবা ইব্রাহিম পড়ছে গো। ইব্রাহিমের একটা পশম যখন পড়ে নাই, আসিয়া তোমার এই মাটির দেহটা কই মাছের মতো ভাজা হয়ে যাবে ঠিকই, তোমার ভিতরে যে রূহ আছে ওটাকে আমি হলুদ রঙের পাখির মধ্যে নিয়ে উড়াল দিয়ে জান্নাতে জমা করে দিব। ও বাজান এবার চিল্লাবার কান্দবা। মা আসিয়ার ইতিহাস শুনে মা খাদিজা কান্দে। মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফেরাউনের বিবি হইতাম আমি মনে হয় পারতাম না, জীবনের ডরে মনে হয় আমি বেঈমান হয়ে যেতাম। আমার নবী বলে খাদিজা রে, আপনি ফেরাউনের বিবি হতে যাবেন কেন? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নবীর বিবি। জোরে 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 জোরে। তখন মা খাদিজা বলছিলেন, আমি যেটা বলছি আমার নবীর সাথে বিবাহ হবে মা আসিয়া। 2 নম্বরে মা মারিয়ামের বিয়ে হবে আমার নবীর সাথে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। বোর কাছে যে করি ওই বিয়ের বরযাত্রী হবো আমরা। সান্দু চাচা খুশি আনন্দে সুবহানাল্লাহ কইবা, বরযাত্রীতে যাইতে পারবা, তা না হলে টুন্ডা হয়ে বসে থাকবে। রেডি? আমার নবীর বরযাত্রীতে যাবেন তো? সবাই যাবেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা খাদিজা যখন শুনলেন আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে, মহিলারা সব মাইনে নিতে পারে, আর একটা বিয়ে করবে এটা মাইনে নিতে পারে না। আপনি তো বইয়ে রয়েছেন চুপচাপ, বইয়ে যাচ্ছে কইয়েন কেটার নিচে যে হুজুর কইছে সাইডটা আল্লাহ জায়েজ করছে, এটা আমার দোষ না। তাহলে 2 এসএমটা লই, ওই খেতা দিয়েই তোমার মুখ চাইপে ধরবে। তোরা পর তোর বুড়া বসে ডিমরুতি ধরছে না হারামি না, তুই পারস না আমারটা ঠিক করতে গিয়ে বিয়ে করবি আবার। ঠিক না বেটি? জোরে বল, আরো জোরে। চাচা কি সুন্দর হাসতাছি। হুজুর মন তো চায় আমার বুড়িরে বাইল করতে পারি না। ঠিকই কইছো, এই বাইল করতে বুড়া বসে যাইও না, কুদ না খাইবা, কুদ না। কোন ফাঁকে তোমার বউ তোমার বালিশ চাপাতি মাইরে লেবো নিজেও জানো না। অতএব আমার দিকে তাকা। বিশ্বনবী বললেন কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার বিয়ে হবে, তার ভিতরে ফেরাউনের বিবি আসিয়া একটা। আস্তে করে বউ হয়ে মরবা। 2 নম্বরে ইমরানের মেয়ে মারিয়ামের সাথে বিয়ে হবে। 3 নম্বরে হাবিবে নাজারের মেয়ে হাবিবার সাথে বিয়ে হবে। 4 নম্বরে নমরুদের মেয়ে উসাইলার সাথে আমার বিয়ে হবে।
এ তুই ওখানে বা তোর সিটে যা তোর মোতায় ধরছে মানে তোর বাপের মতো লোক বয়স তুই মোতা দিয়ে 1 নাম্বার দাস মানে একটা শুনে তোর মাথা মতো ভেঙে গেলাম একবার কয়ে দিচ্ছি ফেসবুকের পার্টি রাত বেড়ে পুটপুট খেলাস খেতার মধ্যে আধা ঘন্টা ওয়াজ জন্য উঠে হাঁটা দিছে আবার আমার এক দেয় তার মানে ওরা ধরছে বাট পাট উঠে দেখ খালি খালি উঠবি বোরকার নিচ দিয়ে গরম পানি মারবো একবারে হ্যাঁ তাই না কোথাকার রাগ করতেছি পরে দিয়ে বুড়াটারে ঠিক করছি মারহাবা গান গাজীপুর ওয়াজ করছি 2013 সালে যে উঠ চাচা কয়টা পর্যন্ত চলবো চাচারা কয় সারা রাত চলবো আমি যে উঠবে তাহলে লুঙ্গি টেনে ধরবে 10 মিনিটও যায় নাই এক পোলা উঠে হাঁটা দিছে ওর মতো দর্শে চাচায় লুঙ্গি টেনে বিশ্বাস করেন পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুলে এই পাঞ্জাবিরা থাকলে তো বড় বড় সবই সিসি ভাগ হয়ে গেছিল কি যে বিপদে বললাম মানে বুড়া টানে নিচের দিকে আর ওটা উপরের দিকে তাই না পুরা ওরে বহাই হেলাইছে উঠলি কে ওদা দিছিস এই টান নিতেই খেয়া ওই জন্য বহাইলাম এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে ওই যে গালে আপ দিয়ে চাচা বই রয়েছে মেট্রো চা তো হ্যাঁ আধা ঘন্টা আগে পোষা পাইছে হ্যাঁ চিন্তা করে পোলারে জানে স্যাঙ্গা ধরছে লুঙ্গি আমি যদি উঠতে যাই কেন এই বুড়া বয়সে যদি কোনো বলাবো না আমার টাইনা ধরে মান সম্মান সব শেষ কি করবো পোষাবে তো ছাড়ে না আবার বুড়াই চিন্তা করে যদি খেরের মধ্যে মারি গড়ায় যদি আর একজন পিছনে যায় কবে চার পানি এনে ঘুরতে দিব দূর উঠবো না পোষাবে এখানে খেরের মধ্যেও করবো চায়না বুদ্ধি একটা বাইর করছে ওই যে ঠোঙ্গা জুতা আছে না চায়না নাকড়া প্লাস্টিকের ওইটারে লুঙ্গির মধ্যে নিচে কুয়াশার মধ্যে ওটা কি দেখছে কার ছাতায় চাদরটা গেরো দিয়ে লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে কিন্তু আধা ঘন্টা আগে পায় কড়া জিনিসটা হিস করে উঠছে যখনই চেয়ারে উঠছে ডিজিটাল বলে টাকা চাষা মুতের আওয়াজ হয় করতে যায় কথা করতে বুঝতে দিছি চুপ কর 10টা লুঙ্গি টেনে ধরে চুপ কর ও কি আর চুপ থাকে ও লাভ দেবে চাষা মুতে দিছে চাষা সে হাতে ধরে মাইয়া দিছে 2 মিনিট আমার মাঠ খালি খবরদার ও বই রয়েছে আমি কিন্তু তোর ব্যাগটা উঠলি তোর প্যান্টে ফেলে রেখে দেবে আজকে উঠে দেখ খালি আর ওয়াজ চলবে মাত্র 10 মিনিট হ হ হ 9 টাইমস 1 ঘন্টা হয়ে গেছে চাচা জানবো কয়টা বন্ধু চলবো সারা ভাই টাটকা মিথ্যা কথা আপনিও বলবেন না আমি বলবো না একসাথে বলেন যতটুকু সময় আল্লাহ আমাকে করার তৌফিক দেয় আমলের নিয়তে শুনবো আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করে এরপরে আপনারা আমল করবেন ইনশাল্লাহ বলেন রেডি আছেন তো ওটা অবশ্য করবেন না উঠলেই কিন্তু যে টান খাবেন ঠিক আছে وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ شهر رمضان الذي أنزل فيه القرآن দামি নবী দামি কোরআন দামি উম্মত মারহাবা বলেন আমাদের দাম কত আপনি জানেন জানেন বলেন তো আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আরো জোরে দাম কত জানেন শুনেন তাহলে দরকার মারহাবা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন যেই মুসারে পালছে মা আসিয়া এই আসিয়া হবে আমার নবীর বিবি মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়া সে আসিয়া মুসা আলাইহিস সালামের পালক মা আমার নবীর বিবি মুসা আলাইহিস সালাম এই জন্য দেখবেন কোরআন শরীফের সবচেয়ে নবীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কোরআন শরীফের মুসা নবী কারণটা কি জানেন একমাত্র কারণ হলো মুসা পয়গম্বরের মা আমার নবীর বিবি সুবহানাল্লাহ বলেন না বসন দেবার দিলটা নরম করে আমার মালিকরে দেখাই দিবেন মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলে কথার প্রারম্ভে আমার আল্লাহ বলে দিলেন মুসা রে আমার হাবিবের পরে একবার দুরূদ পড়
আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমি হলাম রানিং নবী, আমার বড় ভাই রানিং নবী হারুন আলাইহিস সালাম, আমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম বর্তমানে নবী, আমার শাস্তো ভাই সালেহ আলাইহিস সালাম নবী, আমার ভাইনা লূত সেও নবী। আমার জামানায় দেখতাছি 1000-এর উপরে নবী এই পৃথিবীতে আছে গো মালিক। কিন্তু 1000 নবীর লিস্টে আমি মুসার মুখস্থ আছে, একজন নবীর নাম আমি হাবিব দেই না। এই হাবিবটাকে ডাক, আবার আমারে দরুদ পড়তে কও, আল্লাহু আকবার বলেন। হে মুসা, আমার নবীর নাম শুধু হাবিব না, আমার নবীর নাম 99টা। আল্লাহ দেহ তো কারা সুবহানাল্লাহ আসতে করে। আমি আবার বলছি, হে মুসা, আমার নবীর নাম শুধু হাবিব না, আমার নবীর নাম 99টা। আমার নবীর জাতীয় একটা নাম থাকবে মুহাম্মদ। আমি আল্লাহর জন্য একটা জাতি নাম আল্লাহ, আমার নবীর একটা জাতি নাম থাকবে, তার মার রাখা নাম মুহাম্মদ, আর তার বাবার নাম রাখা থাকবে আহম্মদ, আর বাকিগুলো আমি আল্লাহ রাখবো মাহমুদ, ইয়াসিন, শাফি, কাফি, মাহবুব। জোরকান মারহাবা। এই মুসা, পৃথিবীতে মুসা, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মুসা, তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর বনি ইসরাইলের নবী, তোর বড় ভাই হারুন আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, এই তোর ভাইনা নূহ বনি ইসরাইলের নবী। 1000 নবী তোর জামানায় রানিং আছে। এখন পার্লামেন্টের নবীদের পার্লামেন্টে 1000 নবী তোর জামানায় আছে সারা পৃথিবীতে, স্বাভাবিক তোর জামানায়। এই মুসা, কোন নবীকে আমি এত দামি করি নাই যত দামি আমার নবীরে করছি। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তার দাম কত? আমার আল্লাহ বলে, তার দাম বাদ দিলাম, তার উম্মতের দাম শোন। তার উম্মতরে আমি 1 মাস রোজা দিব। জোরে 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 জোরে। তার উম্মতকে 1 মাস রোজা দেব, তারা 1 মাস রোজা রাখলে 365 দিন রোজা রাখার সওয়াব পাবে। হে মুসা, দুনিয়ার কোন মানুষকে এত ফ্যাসিলিটি দেই নাই, তার উম্মত একটা ফরজ আদায় করবে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। হে মুসা, ওই নবীর উম্মত গুলো একটা নফল আদায় করবে, একটা ফরজের শূন্যস্থান পুরো হবে। একটা ফরজ আদায় করবে 70টা ফরজের সওয়াব হবে। সাথে সাথে আল্লাহ তাহলে তারা মনে 100, 200, 300 বছর হায়াত পাবে। আল্লাহ কয় না, গড়ে 65 বছর। আর তো দামরা উম্মত গুলা 300 বছর, 60 বছর, 100 বছরের নিচে কোনো হায়াত নাই। এই আবাল গুলা তাদেরকে জান্নাতের খাবার খাওয়াইছি, একটা বারো আমার আলহামদুলিল্লাহ খুশি করে নাই। আর আমার নবীর উম্মত গুলার ক্রেডিট কি জানো? তারা সকালবেলা কাশি ডারে লইয়া, থোড়া বাসটা লইয়া পেঁয়াজের খেতে যাবে, সার 1 গামলা লইয়া, 1 দামা সার লইয়া পেঁয়াজের খেতে, রসুনের খেতে যাবে, সারাদিন সার বুনাইয়া পেঁয়াজের খেতে কাম করে পেঁয়াজের খেতেই নামাজ পড়বে। নামাজ পড়ে সন্ধ্যার সময় আইব, 1 ডিশ পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে দইলে পেঁয়াজ দিয়ে খাইয়া সিরা গামছা দিয়ে মুখ মুছনার বলবে আলহামদুলিল্লাহ। তোর দামরা উম্মত রে 40 বছর জান্নাতের ময়দানে মান্না সালোয়া খাইছে, কোনদিন অত জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলাইতে পারে? তোর উম্মত আর তার উম্মতের ভিতরে ডিফারেন্স এই নেই। জোরে 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 জোরে। তোর উম্মত রে গজব দিয়ে বাতের পাতিলের মধ্যে বড় বড় বাহুয়া ব্যাং বানাই দিছি, দেখি ওরা ভয়টা আমি আল্লাহরে ডাকে কিনা। ওই ব্যাঙে কামড় দিয়ে মাইরে ফেলাইছে, জাত গোষ্ঠী শুদ্ধ বংশ দুর্বংশ করে দিছে। এরপর আমি আল্লাহর আল্লাহ কয় নাই। বিভিন্ন সময় সাপ দিছে খাবারের মধ্যে, মাছ করতে গেছে, মাছের পেটের মধ্যে সাপ দিছি, মাছের কামড়ে মেরে ফেলাইছি, দেখি গজব দিয়ে ঠিক করতে পারি নাই। আর আমার উম্মত রে, আমার নবীর উম্মত রে মাঝে মাঝে করুণা নামে একটা গজব দিব, কলেরা দিব, বসন্ত দেব, এইস দিব। তারাই গজবের চিন্তা ঘরের তো বাইরে দেব না, মসজিদে যায় যে আল্লাহ রে কান বর বলবো, আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচাও। আর তোর উম্মতরে বড় বড় গজব দেয়, ওরা হাসে আর কয় মোকাবেলা করা কোনো ব্যাপারই না, ঠিক না বেঠে? আর উম্মতে মুহাম্মাদের করুণা নামে একটা গজব দিব। এ তোমার যে করুণা হবে, নাম রাখ বাইরে আল্লাহ আজ থেকে 5000 বছর আগে জানে।
আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। তোমাকে শেখ হাসিনা জানে না, কিন্তু আল্লাহ জানে। যে চায়নার এটার নাম দেবে হুলি জানে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো যে গজব আসতেছে এগুলোর নাম আল্লাহ জানে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সব গজবের খবর আল্লাহ জানে। কথা ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। তাকাও এদিকে। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর মুখে আমাকে প্রশংসা শুই না বলতে বাধ্য হলেন, আল্লাহ তাহলে একটা কাজ করা, আমার নবুয়তির দরকার নাই, অনেক ভুল টুলিট হয়ে যেতে পারে, আমার তার উম্মত বানাই দেওয়া, আমি আড়াআড়ি পার হয়ে যাবো। এবার কাঁদবে। আল্লাহ বলে, যা, কাজের কাজ একটা বলছস, তুই আমার নবীর উম্মত হইতে চাইছস, যা। আমি আমার নবীর উম্মত হবার অপশন তো নাই। কেন? তোর জামানায় আমার নবী আসবে না, অন্তত 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসবে, শেষ জামানায় আসবে। মুসা আলাইহিস সালাম কান্দে, আর আল্লাহ তাআলা একটা কথা কো, তারে কি আমার জীবন দেশে কোনোদিন দেখতে পারবো না? না, তুই হায়াত পাবি 165 বছর, আইব 3000 বছর পরে, তবে তোর সাথে একদিন আমার নবীর দেখা করাবো। ইলিয়াস রহমান জেহাদির ওয়াজ দোকানে শুনছেন, চার দোকানে শুনছেন, চায়ের স্টলে শুনছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে শুনছেন, ঘরে বসে শুনছেন, মার জন্য কান্দি, মার ওয়াজ করি। জীবনে বড় শখ ছিল একটা দিন যদি লোকটার আমাকে মাঠে বসে দেখতে পারতাম। কথা বলেন না কেন? দেখি বাস্তবে ওয়াজ শুনে দেখি লোকটা আসলে কান্দায় না হাসায়। ঠিক আমার নবীর মুসা আলাইহিস সালাম এই প্রশংসা শোনার পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার পাও ধরে বলছি, যেই মানুষটার এত দাম, তার উম্মতের এত দাম, একটা বারোই ডুবে আমার একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা। যা মুসা, তোকে সব নবীর একবার করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। শুনেন তারপরে কি কয়? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আসতে কয় না, সাবু চাচা চুপ করে মাটির ড্যাগের মতো বই রয়েছে বেটা। ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। কথাগুলা কার? যা মুসা, তোরে বানাইছে বনি ইসরাইলের নবী, ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। আপনি জানো আমার নবীর যখন পাঠাবো তার সিলমোহরের মাঝখানে লেখা থাকবে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি কোন কওমি মক্কা মদিনার নবী না, আপনি সারা জাহানের নবী। জোরে 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 জোরে। নবীর লকবই থাকবে কুল, নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আর তোরে বলছো ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল, তোর বাইরে কইছি বনি ইসরাইল। আর আমার নবীরে বলবো আপনি মক্কা মদিনা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সুইজারল্যান্ড আজারবাইজান ইথিওপিয়া যুগোস্লাভিয়া ইরাক ইরান তেহরান ব্রিটেন আমেরিকা সাউথ আফ্রিকা, শুধু একক দেশের নবী না, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি সারা পৃথিবীর নবী, গাছের নবী, মাছের নবী, বনের হরিণের নবী, বাঘের নবী, ভাল্লুকের নবী, সাপের নবী। এই জন্য দেখবেন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন উলামা একরাম ওয়াজ নিজে মোতালা করে করে পড়েন না। হায়াতুল হায়াওয়ান কিতাব মোতালা করে দেখবেন পৃথিবীতে যত মাখলুক ছিল সব মাখলুকের মধ্যে দুইটা করে খাদেম আমার নবীর জন্য আল্লাহ বানাই দিয়েছিল। একটু হিন্স দিয়ে যাই, দেখেন কিভাবে মেলে। আমার নবী যখন বকরি চড়াইতে যাইতেন, মা খাদিজার বকরি নিয়ে যাইতেন ঘাস খাওয়ানোর জন্য। চড়ানো শব্দ ব্যবহার ঠিক হবে না, নবী জানে। এই
নবী যখন বকরিকে ঘাস খাওয়াইতে নিতেন, মুসা নবী, ইব্রাহিম নবী, হারুন নবী, সব নবী বকরি চড়াইছে। আমার নবী যখন 365টা ছাগল লইয়া জাবালে সারা, খাদিজার বাড়ির থেকে 7.5 কিলোমিটার দক্ষিণে, আমার নবী মাইসারাকে সাথে করে যখন ছাগল চড়াইতে যায়, এখন কানবা। মাইসারা বলে, আমার জীবনে এমন মানুষ দেখি নাই। এক মুষ্টি মাটি হাতে নিয়ে বলে, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী জানতেন না এটা কোরআনের আয়াত হয়ে যাবে। নবী তো আরবি ইবারত করছে, এই জন্যই তো কোরআন আরবিতে নাযিল করেছে। নবী হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে বলে, রেজেকের মালিক তুমি, রেজেকের ব্যবস্থা করো। জমিনে ঘাস নাই, এক মুষ্টি বালু হাতে নিয়ে ছিটিয়ে দিলেন, পুরো ময়দানটা ঘাসে ভরে গেল। আমি বললাম, কুরাইশ ভাই, এখানে ঘাস নাই, ঠাডা ভাঙ্গা বালু, ঘাস আইলো কই থেকে? নবী আমার পড়তাছে, আল্লাহু খায়রুর রাযিকিন। জোরে 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 জোরে। নবী সবচেয়ে উত্তম রেজেকের মালিক। মাইসার আমার নবী পাও দিকে জড়াই ধরে বলে, কুরাইশ ভাই, তোমার মতো দামি মানুষ আমি জীবনে দেখি নাই। এই জন্য আমার ম্যাডাম যখন তোমার সাথে ছাগল চড়াইতে আজকে আসি, জীবনের প্রথম, আমার ম্যাডাম বলছিল, রাস্তাঘাটে যা কিছু দেখবি বিকেলবেলা এসে আমার কাছে সব কবি। আমি তখন আমার ম্যাডামরে কইছিলাম, আমি আপনার বাড়ির ম্যানেজার, সে আমার 10 বছরের বয়সে ছোট। নবী মুহাম্মাদের বয়স তখন 17 বছর, আর মাইসারের বয়স হলো 26 বছর। 25 বছর, 10 বছরের ছোট মুহাম্মদ আলামিন, সে হার আমি কি দেখবো? সে বাচ্চা মানুষ। মা খাদিজা বলছিল, তুই তার বাচ্চা কইস না, সে আসছে এখন, কিন্তু তার বানাইছে সবার আগে। আমার বাবা ইনজিল কিতাবের পণ্ডিত, আমি জানি, আমার বাবার মুখে শুনছি, এই যে সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ রাস্তায় দাঁড়াইলে অটো ছাতির ব্যবস্থা করে, এক খন্ড মগ মেলাতে আমার আল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইনজিল কিতাবে ওনার সমস্ত প্রশংসা লেখা আছে। বেয়াদবি করিস না। মাইসারা বলে, আমার জীবনে প্রথম মুহাম্মদকে ট্রাই করার জন্য ছাগল চড়াইতে আমি গেছিলাম। জোরে 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 জোরে। আজকে আমার নবীরে ভারতবর্ষে, আকাডা মুদির দেশে আমার নবীর এক পরহিত বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। আজকে কথা বলে ঠান্ডা পড়ে মরে। তোর প্রতিমা কালী, তার স্বামী গণেশ ছাগলের কে আকাম করতে চাইয়ে ধরা খাইছে। কালী ওরে কোন দায়া মাইরা মাথা ডালে খাড়াই রইছে, স্বামী মাইরে লেছে, আলো জ্বালায় দেখে জিব্বা বাড়ি করে বই রইছে। আমরা জানি বউতে স্বামীরে গণেশকে খুন করছে। তোমাদের ধর্মে আঘাত লাগবে বিদায় বলি না। তোমাদের রাধা কৃষ্ণ সারা জীবন কৃষ্ণ, তারা আপন মামিরে লইয়া বনে বনে বাঁশি বাজাইলো বিয়া ছাড়া। সে তোমাদের দেবতা, বলি না ধর্মে আঘাত লাগবে। তোমাদের প্রতিমা একটা কালিও বিশ্বাখানার মাটি ছাড়া পবিত্র হয় না, তাও বলি না, আঘাত লাগবে। আমার নবীর আঘাত করলি কেন? আমার নবীর চরিত্রহীন বললি কেন? এ আকাডা মুদি, তুই যদি ছাইরা দেশ পুরহিত্রে, সারা পৃথিবীতে আশেকের রাসূলের করে যে আগুন লাগবে, আগুন লাগবে, আগুন লাগবে। যদি নবীর শত্রুকে ছেড়ে দেওয়া হয় বিনা বিচারে, ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে আগুন লাগাই দেবে। কাকে রাজি আছে? সারা পৃথিবীতে আগুন লাগাই দেবো। তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না, তোর শক্তি কোনোদিন কমবে না। বিশ্বনবীর পক্ষে একটা তাকবীরে ধ্বনি দিস। যদি দরকার হয় এই বোয়ালমারির থেকে আশেকের রাসূলগুলো লং মার্চ করে ভারতে যাবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? রেডি থাকো। ওই পুরহিতের সাইডে দেখো খালি বিনা বিচারে। ঠিক না ঠিক? জোরে বলেন। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, আমার দেখার বিষয় নয়। আমার নবীরে কেউ গালি দিবে আর ও আল্লাহর জমিনে ভারতে বাইসা থাকবে, কারণ ভারত বিজয় করেছে আমার মুসলমান। রাজি আছেন না নাই? আমার নবীর পক্ষে হাত দুইটা উঁচা করে এখন একটা ডাক দিবেন চোখের পানি দিয়ে। বাবা, আমি বললাম আপনি মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীরে পাবেন।
ওই দরদের নবীকে পাবেন বাবা। হাত দুটা উঁচা করে আজকে 12ই ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দাও। 12ই ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। জোরে একটা ডাক দাও, গভীর রাতে নবীর আশিক একটা ডাক দাও। হলে তুমি চাইয়া দেখো ফরিদপুরের জমিনে নবীর লাইগা জীবন দিবে জান্নাত। আল্লাহ, এরা কোন মায়ের সন্তান আমি জানি না। এই মাহফিলে কার যেন মা নাই, কার যেন বাপ নাই। আল্লাহ, আমার মতো যে মা হারাইছে তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ, আমার ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ, আর মাত্র 17 দিন মাঝখানে বাকি আছে মায়ের রমজানে। আল্লাহ, যেই যুবক গুলাই ময়দানের মধ্যে কান্দে, যাদের জনম দক্ষিণী মা নাই মালিক, আমার মা দুঃখিনী এই গোপালগঞ্জ মকসিদপুরের জমিনে ঘুমিয়ে আছে। এই বোয়ালমারি এই গ্রামের বাজারদের কার জানো মা কবরে। আল্লাহ, যাদের মা কবরে মালিক, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। কত ভাইরা আছে কত বছর বাবাকে নিয়ে রোজার মাসে ইফতারি করলো, কত যুবক ভাই আছে কত বছর মাকে নিয়ে ইফতারি করলো। আজকে মা দুঃখিনী, আজকে এই বোয়ালমারিতে নাই গো মালিক। আমার কত মা মহিলা প্যান্ডেলে কাঁদে আর বলে, আল্লাহ, আমার বাবা আমার স্বামীর হাতে তুলে দিয়া এই বোয়ালমারি এই গ্রামে আসলাম। আমার বাবা আমার স্বামীর হাতে তুলে দিয়া বলছিল, বাবা গো, আমার মেয়েটাকে দেখে রাখো। আমার স্বামী তো ঠিকই আমার দেখে রাখে। আল্লাহ, তুমি আমার বাবার কবরে দেখে রাখো। আল্লাহ, দেখো যেই দাড়ি পাকা বাজানটা বসে বসে কান্দে, আমার বাজানটা জানে মা কি জিনিস গো। হ্যাঁ বোয়ালমারির যুবক, আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া কত তোমাদের মতো আজের মাঠে বসে ছাত্র জীবনে কাঁদতাম। গোয়ালডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম বাবা, 90 দশকের কথা বলছি, অনেক ছাত্র ভাইয়ের মা শীতই পেড়ে আর গোশ বানাইয়া শীতের দিনে খাবার লয়ে যাইত। ওয়েটিং রুমে বসিয়া মা আমার ছাত্র ভাইরে খাওয়াইয়া দিয়া বাকি পিঠাগুলা বাইরে দিয়ে যাইত। ও টিরাঙে রাইখে যখন আসরের পরে খেতে বসতো, আমি ওর সাথে বন্ধুত্ব করার জন্য পাশে বসতাম। দেখি আমার একটা পিঠা দেয়নি। আমারে কি কইতে জানো, এ বেটা খাওয়ার সময় কাছে আসবি না, যা গোপালগঞ্জের পাশে যা বেটা, যা খাওয়ার সময় পাশে বসবি না। তখন আমি ইলিয়াস রহমান জেহাদি গফরডাঙ্গা মাদ্রাসার মসজিদের কোনায় বইয়ে কানতাম আর বলতাম, আল্লাহ, আমার মারে কেন লয়ে গেল? আমার মা থাকলেও তো আমার এইভাবে পিঠে বানাই খাওয়াই। আল্লাহ, দেখো আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো। আল্লাহ, যারা এখানে বসে বসে কান্দে, আমার দাড়ি ভাগা বাজানরা 30 বছর আগে মাকে বাঁশ বাগানে শোয়া রাখছে, মায়ের হাড্ডিটা শুদ্ধ মাটির সাথে মিশে গেছে। আমার এই বাজানটাও তো চইলা যাবে খবরে, মানে কেমনে থাকবো ওই কবর। যুবক এখন কান্দি কলিজা, চোখের পানি ছাড়া জীবনে কোনোদিন গুনাহ মাফ হবে না। যুবক
কেমনে থাকবা ওই খবর পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবন। আল্লাহ দেখো, আল্লাহ দেখো আমার বাইরে কান্দে। আল্লাহ দেখো, আজ থেকে 20 বছর 10 বছর 5 বছর আগে বাবার ওই বাগানে শোয়া রাখছে। বাবারা কেমন আছে কবরে আমি জানি না। আমি যদি আমার বাবার জন্য কাঁদি, আমার সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কাঁদবে আমি জানি। আমি না কাঁদলে আমার সন্তান কোনোদিনও কাঁদবে না, ওয়াজে আসবে ঠিকই, বাদাম কিনে নিয়ে বাইতে যাবে। আল্লাহ যারা কাঁদতাছে এদের সন্তানগুলাকে নেককার বানায় দাও। আল্লাহ আমার মা আমার মাদ্রাসায় দিয়া প্রতিদিনই সারে নামাজের পরে আমি দেখতাম যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া, এই যে হুজুররা বয়ে বয়ে কাঁদতাছে, এই যে আবু বকরের মা, কসম করে বলে গেলাম হতে পারে তোমাদের এলাকার সন্তান ওরে আলেম বানাই, তোর মা ওর বাপের অনেক চোখের পানি আছে। চোখের পানি ছাড়া কোনোদিনও সন্তান আলেম হবে না। বিসিএস ক্যাডার হতে পারবে, আলেম হতে পারবে না। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো, শুধু আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আজকে আপনার জীবনের সব গুণাগুলা মাঠে রাইখা তারপরে বাইতে যাবেন। ওই বাচ্চাগুলার তোমরা বন্ধ করতে পারলা না আওয়াজগুলা। একটা বাচ্চা চিল্লাইতেছে শুরুর থেকে নিয়ে, একটা মানুষও পারলা না ছেলে দুটার ওই দূরে নিয়ে যাইবে। আল্লাহ কবুল করে, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। একসাথে বলুন তো, জমিনের মালিককে। চোখের পানি যখন পড়ছে, কোরআন হাতে নিয়ে বললাম রমজান মাস সামনে, রোজা কবুল হবে, তারাবি কবুল হবে। চোখের পানি ছাড়া সাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া, সাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া। পুরো কলবটারে পরিষ্কার করে রমজানের 1 তারিখ তারাবিতে দাঁড়াবেন, সব তারাবি জীবনের সব 2 বছর কবুল হয়ে যাবে। এত বছর পর্যন্ত যা করছেন না করছেন কোনো না কবুল হইব না। যদি একটা কাজ আপনার অ্যাকাউন্টে না থাকে, সেই অ্যাকাউন্টের নাম কি জানেন? যদি মা বাবার দোয়া আপনার অ্যাকাউন্টে না থাকে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, আমার জীবনের শেষ বিদায় দিয়ে গেছে আমার মা। টাকেরার চিনেন না? হ্যাঁ, ফতেপুর চিনেন? সুজগেট। আমার মা আমাকে ওই সুজগেটের নদীটা পার হওয়ার সময় খেওয়া নৌকায় উঠাই নেবার আগে এই কোরআন শরীফ আমার সামনে আমার মা বলছিল, ইলিয়াস রে তুমি যাইতেছো কোটালিপাড়া, যাও, মাদ্রাসা সাইরা কোনোদিন বাইতে আইও না। তুমি যদি আলেম হও, আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দেব। হ্যাঁ কলিজার যুবক, তোমার মা তোমার কি ওসিয়ত করছে আমি জানি না। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছে, ইলিয়াস তুই যদি আলেম হস, তোর কথা শুনে কত মায় কানবো, কত বাপ কানবো। আমি কই দূর পাগলির মেয়ে, পাগলি কয় কি, আমার কথা শুনে কানবো কে? আমি এখন বুঝি, যখন আপনার আমার কথা শুনে কান্দেন তখন বুঝি আমার মা বলছিল পৃথিবীর শ্রেষ্ঠ অলির নাম যে মা। আমি জানি, আমি জানি পৃথিবীতে মা মতো অলি কেউ নাই। নবীর দোয়ায়ও কাজ হয় নাই মার বর দোয়ার সামনে। কথা বলেন না কেন? নবী গালের মধ্যে ফু দিতে আলকামারে, কানে মানুষ জীব হয় নাই। নবী আলকামার মারে আইনে কেবল দোয়া করাইছে, আল্লাহ মা টাস টাস করে কানে আরম্ভ হয়ে গেছে। মা এমন একটা পীর। কষ্ট হইতেছে? এবার চিল্লাবেন আর কানবেন। হ্যাঁ যুবক, যদি রমজান মাসের রোজা কবুল করাইতে চাস, এই যে আর একটা দিন পরে শবে বরাত, আমাদের দেশে এক গ্রুপ বাইরে গেছে, আহলে খবিশ নামে কয় শবে বরাত বলতে কোনো শব্দ নাই। থাপড়াইয়া গাল গুল ফাটায় বেলাবো। কথা বলেন না কেন? মানুষ এমনি ইবাদতে ডাপেন আর মানুষের দূরে রাখো। কোরআন শরীফ নাই সহি, তুই আবার ফতোয়া দেশ। আহলে হাদিসের অধিকাংশ ইমাম যেগুলো একটার কিছু নামাজ হয় না, আপনি দেখবেন। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অবশ্য বড় ইমাম, ওটা সূরা ফাতিহা তো পড়তে পারে। কথা কন না কেন? আপনি তো বুঝবেন না ও কি পড়ে, আর পিছনে নামাজই হয় না। বাবা পড়ো পড়ো, কয়টায় শবে বরাত নাই, কিচ্ছু নাই, শবে বরাত নাই। আজ থেকে নবীর যুগে হ্যাঁ শবে বরাত নাই এটা বলা যাবে না।
আমরা যে বাড়াবাড়ি করি এটা নাই, কথা বলে না কেন? আলোক সজ্জা করি, রাত ভরে চিল্লা পাল্লা হই হুল্লা ইবাদত করি, একদিন ইবাদত করি, এটা নাই বেটা। হ্যাঁ, সবে বরাতে তিনটা জিনিস আমার নবী করেছে, ওইটা করা জায়েজ আছে। এটার অস্বীকার করলে তোর ঈমান থাকবে না বেটা। সবে বরাতে তিনটা কাজ করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে ইবাদত, বলেন। এক নম্বরে ইবাদত, নামাজ পড়বেন, সারা রাত নামাজ পড়বেন, কিন্তু পড়তে হবে তা না, পড়তে পড়তে ঘুমাইছে যাবে, ঘুমাই যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সারা জাগ্রত থাকতে হবে তা না। এক নম্বরে ইবাদত, বলেন। এক নম্বরে কি? দুই নম্বরে তেলাওয়াত। দুই নম্বরে কি? ঘুমাইছে গেছে, ভালো লাগতেছে না, দৌড় ঘরের মধ্যে বই একটু কোরআন শরীফ পড়ি, পড়বেন। তিন নম্বরে জিয়ারত। তিন নম্বরে কি? তিনটা কথা হাদিসে আছে। মা আয়েশা বলেন, একদিন রাত্রে দেখি আমার নবী মসজিদেও নাই, আমার বিছানাও নাই। ফজরের টাইমে ইবাদত করে আসার পরে আমার নবীরে জিজ্ঞেস করলাম, আমি আজকে আপনি মসজিদে ঢুকলি তো আমি খুঁজি আমার প্রাণের কলিজার নবী কই গেল? আমার নবী ফজরের টাইমে এসে বলে, আয়েশা তুমি জানো না আজকে সেই রাত যেই রাত্রে আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আল্লাহ আমিন মুস্তারযিকিন ফারযুকনা, আল্লাহ কাদা হাত্তা ইয়াতলা আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতাছে। আমি ইবাদতও করছি, মসজিদেও আসছি, কবরস্থানেও গেছি, কবরওয়ালাদের সাথে কথা বইলাইছি, আমি কোরআন তেলাওয়াত করছি। অস্বীকার করবা? দেখো আর কয়টা সহিয়া দিতে পারলে ডাইরেক্ট বলে সবে বরাত বলতে কোনো শব্দ নাই, থাপ হয়ে গাল ফাটায় হালাবাদ। কথা বলেন না কেন? হাদিসে আছে তুই ওই পর্যন্ত যাস নাই। আটলান্টিক মহাসাগর বারমুড ট্রায়াঙ্গেল যেখানে আছে, বারমুড ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাটা। এইখানে আজ পর্যন্ত করে বৈজ্ঞানিক ডুবারও যাইতে পারে না। এখন ও যদি 100 ফিট নিচে দিয়ে কয়টার কোনো তলাই নাই, পরে পিড়াইতে বলে আনটা করি। কথা বল না কেন? তলা আছে, তুই যাইতে পারিস না। সবে বরাতের হাদিস আছে, মগা তুই জানোস না। কথা বল না কেন? ডাইরেক্ট কোরআনের আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। এর পরের টুকে আল্লাহ বলতেছে, বরাতের রাত্রে আমি ভাগ্য নির্ধারণ করি, ফাইল রেডি করি, কবরের রাত্রে ফাইল বন্টন করি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বরাতের রাত্রে আমি ভাগ্য লেখি, রমজানের রোজা কবুল হওয়ার পরে কদরের রাত্রে ভাগ্য তার হাতে দিয়া তুই কয়দিন বাঁচবি, কয়দিন দুনিয়ায় থাকবি, কত গ্রাম ভাত খাবি, কত গ্রাম কয় প্যাকেট বিড়ি খাবি, তাই না? চাষা গাইডেও লেখবো, হ্যাঁ লেখবো, চাইও খাইও, জন্মের খাওয়া খাইয়ে বিড়ি গুলাই খাইও। এই হারাম খাবার আল্লাহ লেখে না, এটা শয়তানে তোমার খাওয়ায়। কথা কর না কেন? কতদিন বাঁচবেন, কতদিন কি করবেন, সবে কদরে আপনার হাতে রেজাল্ট দেয়। মারহাবা বলতে পারলেন? এই জন্য সবে বরাত না, এটা অস্বীকার করা যাবে না, ঈমান থাকবে না। কষ্ট হইতেছে? সবে বরাতে কয়টা কাজ করবো? জোরে কোন, আরো জোরে। আল্লাহ যারা আসতে কয় দেও তো কয়টা? বউরে যে কইেন চাষিদের তো আনেন নাই, আপনি ঠিকই তো খিচুড়ি খাবেন। কয়টা? সবে বরাতে মহিলারা নামাজ পড়ে বেশি, এই জন্য মহিলাকে হাদিসটা বলে দেবেন। কয়টা? এক নম্বরে ইবাদত, বলেন। দুই নম্বরে তেলাওয়াত, চার নম্বরে জিয়ারত। জিয়ারত মহিলাকে কবরস্থানে যেতে হবে না, মহিলারা ঘরের মধ্যে বসে সূরা ইখলাস ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ঘুমাইসে গেছে, এখন কোরআন তেলাওয়াত করতে মন চাইতেছে না, আমার জনম দুঃখিনী মা কবরে, আজকে রাত্রে দেখতাম আমার মাও নামাজ পড়তো, আজকে আমার মা কবরে, তুমি আমার মায়ের মাফ করে দিও। এই দোয়ার নাম হলো জিয়ারত। মারহাবা বলতে পারলেন না? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। আমি ইলিয়াস রহমান জাহাদি। এই সবে বরাতে তোমার দোয়া কবুল করাইতে হলে তিনটা কাজ করতে হবে। কয়টা? সবে বরাত আর মাত্র একটা দিন আছে। তোমার ভাগ্য যদি সুন্দর করতে চাও, সবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, এটা ফার্সি শব্দ। আর নিসফু মিন শাবান এটা হলো আরবি শব্দ। সবে বরাত যদি কপাল ভালো করাইতে চাস যুবক, যাদের বাবা মা আছে, মাপ না চাইয়া কপালে কালো দাগ ফেলাইলো কাজ হবে না। কষ্ট হইতেছে? এই মহিলার গোষ্ঠী সবে বরাতে কানতে কানতে নাহের পানি আর চোখের পানি যদি এক কইরাও ফেলাও, স্বামীর কাছে মাপ না চাওয়া পর্যন্ত তোমার আমল ডাই ডাই, কোনো লাভ নেই।
কথা কন না কেন? অনেক বুড়ি এখন খুশি কোন হুজুর আমি ফান চাইলো আমার বুড়ি দেয় না, বুড়ির গলা শিক্ষাদের বাদে তো কোনো লাভ না, সব আমারে হেবে। কিন্তু খালি বুড়িরে দোষ দিও না, তুমিও ভালোই, ঠিক না বেটি? যৌবন কালে বিড়ির খালি খেতার মধ্যে ঘুষাও, পেঁয়াজের খেতে পানি দিতে দেরি হলে পি দাও, গরুরে খাবার দিতে বিড়িরে পি দাও, হেঁকে তোমার বাড়ি চাকরা নিয়ে মগার হবো না। কথা বল না কেন? কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট। রেডি রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। সবে বরাতে শাসিরে যে বলে দিবেন আজকে রাত্রি খেতার মধ্যে যাইয়া ইবাদত তেলাওয়াত জিয়ারত। জিয়ারত মানে আমি তোর মা বাপ রয়েছে 3 গ্রাম পরে, আমি জিয়ারত। আমি জিয়ারত মানে কি? আমার লেগে দোয়া করবে আর আমার পাও ধরে মাপসা। হাসে কে? হাসলেন কে? ও ভালো কথা বলে হাসো না। যদি কোন যে আমার পাও ধরে মাপসা বিপরীত তুই আমার দোষ, তুই আমার বহুত গুছাইছ। খালি তোর হক আছে, হুজুর কয়ে দিয়েছে তোমার হক আছে, আমার হক নাই। আপনি কবে নাই তোরটাও আমি ধরি, আমারটাও তুমি তো। তাহলে আপনার মাইক দিয়ে বেটা আপনি ধরবেন কেন? হে ধরবো, ঠিক না বেটি? জোরে কর। আপনি পাও ধরবেন না, হাত ধরে কবি গেটি নিচে হাতে, আরে অনেক কারণ মানে তোর অনেক ঘুষান ঘুষাইছি, তোর দাঁত গুলো নাড়াইছে, আমি ঘুষে গা পেঁয়াজের খেতে তাই দেখে ভাত হয় না, ওরে ঘুষি দিছি গো, দাঁত মারা হেলাইছি, দে আমারে মাফ করে দিই। তুমি যখন তারা কইবা মাফ করে, হেউ কইব আরে কাতর আলীর কুদ্দুসের বাপ পড়ে গেছে, তুমি কখন চলে যাও, আমার মাফ করে দাও। দুজন যখন কবে মাফ করে দাও, আল্লাহ রহমত শুরু হয়ে গেছে। জোরে 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 চাষা করবেন তো আজকে? কিছু কয় না। আজকে রাত্রে যদি চাষিরে কম তুই আমার মাফ করে দে, আমিও তোর মাফ করে দিলাম। এই কোরআন হাতে নিয়ে বলছি, যদি আজকে রাত্রে মাফ করে দিয়ে কালকে পর্যন্ত মাফ করে দিয়ে সবে বরাতে ঢুকেন, আপনাদের দোনোজনের দোয়া কবুল। জানেন আপনি 10 ব্যক্তির দোয়া সবে বরাতে সবে কদরে কবুল হবে না। কয় ব্যক্তি? জোরে কন, জোরে কথা। তার ভিতরে স্বামী স্ত্রী 2 জন 2 রুমে ঘুমাই থাকো, চিংকিম পাকা চি চি চি। কথা কন না কেন? বুড়ি হয়ে খাটের উপরে, বুড়া হয়ে খাটের নিচে। এ বুড়ি হয়ে নাতি গুলাকে বুড়াই হয়ে কোমল বুড়াতে মরে কাম হইবে না শাসিটা। কথা কন না কেন? 3 নম্বরে মা বাবার সাথে যারা বেঈমানি করেছো, কোনো দোয়া আসমানে যাবে না। ভাই ভাইয়ের সাথে কথা কও না 30 বছর 10 বছর, জায়গা তোমার সংকট নিয়ে ভাই দেখলে আর একজনের ছায়া পারায় না, কাজ হবে না। মারহাবা বলেন। যারা সুদ খাও, তোমার কোনো নামাজ আসমানে যাবে না সবে বরাতে। যারা ঘুষ খাও, একবারের জন্য ইবাদত আসমানে যাবে না। কথা বল না কেন? শ্বশুর বাড়ির সাথে যারা আত্মীয়তা সেদন করছো, তুমি যতই কহর ফেলাও, কপালে কালো দাগ ফেলাও, টাইলস রে কালা বানাও, কাম হইব না। কথা বল না কেন? জোরে বল। এই ভাই, এই যে চাদর, এই ওর ধরো, তুমি গেলাম নষ্ট করবো না, চাদরটা টাইনে ধরো না, আর সাইকেল সিপার মতো সাইপে ধরো। আল্লাহুম্মা আমিন। না ওরে বহাই তুই বল, বানাতে না ফেলবে, আর ধর চাদরটা টাইনে তুই দে। ঠিক আছে, বহাও বহাও, গোপালগঞ্জের বলা আমি, বহাও বলছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 2টা মিনিট আমার দিক তাকায় থাকবে। 2 ঘন্টার কাছাকাছি বয়ান। সবে বরাতে দোয়া কবুল করাইতে চান কি চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো বুয়াল মারি বাসিরে, মাফ করিয়া উঠাইও হাসুরে, মাফ করিয়া উঠাইবা কবরে। আল্লাহ 12 ফেব্রুয়ারি হাত 2টা তুলে গভীর রাত্রে ওয়াদা দিল গো,
এরা তোমার কাছে তওবা করে সবে বরাতে উপস্থিত হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। নামান হাত শুধু আমার দিক তাকান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 30টা রোজা রাখবেন তো? সবে বরাত কাটাবেন তো? দোয়া কবুল করাবেন তো? দোয়া কবুল করাইতে হলে শর্ত একটা, যেই কথাগুলো বললাম এগুলো ছেড়ে দিতে হবে কালকের দিনের মধ্যে। সুদের টাকা যারা লাগাইছেন উঠে আনবেন, ঘুষের টাকা যারা খাইছেন আল্লাহ রাস্তায় সওয়াববিহীন দান করে দিবেন। হ্যাঁ, বউর কাছে কালকে আজকে রাত্রে যাইয়ে মাপ চাইবেন। আর শাশি যদি আমার ওয়াজ শুনে থাকেন চাচার কাছে মাপ চাইবেন। আর সবচেয়ে বেশি ইবাদত হলো যাদের বাবা মা আছে আজকে রাত্রে যাইয়ে মাপ চাবি। আমি বললাম কারো দোয়া কবুল না হলে তোমার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন মা বাবার কাছে দোয়া চাইবা না? টাকা ওইদিকে 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি আলহামদুলিল্লাহ। বলেন কারে নিয়ে? আমার আব্বারে নিয়ে যখন হজ করি কাবাগরের সামনে মুলতাজেম একটা পবিত্র জায়গা, নবীরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছে। বাবা মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, চোখের পানিগুলো অজরে ছেড়ে দিবেন লেবুর পাশির মতো। আমি যখন আমার আব্বাকে কাবাগরের সামনে দাঁড়ায় মুসাল্লাই নবী যেটাকে বলা হয় 5খানা পাথর এখনো লাগানো আছে, যেখানে আমার নবীকে জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় ইমামতি শিখাইছে, নামাজ শিখাইছে। এখানে এখনো কাবাগরের সাথে 5টা পাথর লাগানো আছে। মারহাবা বলেন। এই জায়গা ডাইরেক্ট দোয়া কবুল হয় কাবাগরের কেবলই ডাইন পাশে নিচে। আল্লাহ এখানে আমার আব্বারে খাড়া করাইয়া ঠিক এইভাবে তাকান, এইভাবে আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরলাম, চেপে ধরে বললাম আব্বা এখানে দাঁড়ানো খুব টাফ ব্যাপার, মুলতাজমের কাছে দাঁড়ানো খুব সম্ভব না, এই হুজুর জানে। হ্যাঁ মুসলমানের পোলা, কষ্ট করে আমার আব্বারে বললাম কাবাগরের চৌকাটটা দেন ধরতে পারেন কিনা। আমার আব্বা অনেক লম্বা, আমার থেকে অনেক লম্বা। আব্বা এইভাবে হাতটা দিয়ে স্বর্ণের ওই চৌকাটটা একটু ধরলো, নিচে নামাইলাম টাই না, নামাই কইলাম আব্বা এখানে দাঁড়ান, এটা মুসাল্লাই নবী। আমার বাবারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে বললাম আব্বা চলে যাবো মদিনায়, মক্কা আর আপনি চোখে দেখবেন না, হয়তো জীবনে আর নাও আসতে পারেন, কিন্তু এই জায়গায় দোয়া কবুল হয় আমার 2টা জিনিস দিবেন। আব্বা কয় কি নিবা তুমি আমার কাছ থেকে? 1 নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন, কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি যত কানবো আমার মাল লেগে কাজ হবে না যদি স্বামী তারে মাফ না করে। মারহাবা বললেন না? বাজানরে আমার আব্বা একটা চিৎকার দিয়ে বললেন ও মালিক আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি। একটু পরে আমি আমার আব্বাকে বললাম আব্বা আর একটা জিনিস আমারে দাও। কি? ইলিয়াস রে কিছু দিবা না? বাজান গত পরশুদিন অর্থাৎ 10 তারিখ আমার আব্বা আমার ডাইন পাশে বসে ওয়াজে ছিল শাকিব খানের বাড়ির সামনে। শাকিব খান চিনেন না? শাকিব খানের অনেক মুরিদ আছে। 10 তারিখ শাকিব খানের একবারে ওর বাড়ির সামনে ওর ঘরের সামনে ওয়াজ হয়েছে, আমি প্রধান বক্তা ছিলাম মাগরিবের পরে। সাকিবের সব মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাইরা সব আমার সামনে কান্দে, আমার আব্বাও ডান পাশে বসে কান্দে। আমি আমার আব্বাকে বললাম ডাইন পাশে বেলায় আব্বা আপনার মনে আসেনি আপনার ভাই ভাতিজা আপনার শ্বশুর বাড়ির লোক আপনার বাপের বাড়ির লোক সবই তো আমার সামনে বসে, একটু বলেন না আমি কি আপনার কাছে কাবাগরের সামনে দাঁড়াই মাপ চাই নাই? আমার বাবা কান্দে আর বলে আমি বলছিলাম ইলিয়াসকে আল্লাহ তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবার চোখ দিয়ে তুমি পানি ফেলাইবে। এই যুবক তোমরা যে আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছো এটা খিচুড়ির লোভে নয়, এই গভীর রাত পর্যন্ত দাড়ি বাগা বাজানরা বসে আছেন কোনো খাবারের লোভে নয়, একমাত্র বাজান রে ইলিয়াসুর রহমান জিহাদির সাথে চোখের পানি ফেলাবার জন্য। এটার পিছনে একমাত্র কারণ কি জানেন দি? আমার জনম দুঃখমিয়া বাবা কাবাগরের সামনে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবার চোখ দিয়ে পানি ফেলাইবা। বাজান এটা আমার বাবার দোয়া, এই জন্যই আপনারা আমার জন্য পাগলের মতো ছুটে আসছেন। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাই যুবক সবে বরাতে যদি দোয়া কবুল করাইতে চাও বাবা মাকে আস্তে বুকের মধ্যে নিয়ে মাপ চাও। রাজি আছো না? রাজি আছো? 30টা সেকেন্ড আমি ওই যুবকগুলোর এখন বন্ধু বানাবো। এই রাত 11টার সময়
শবে বরাতে আমি তোমার জন্য দোয়া করব। শবে বরাতে আমি নিজে যে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, আমি ওয়াজের টাকা নিয়ে খালি বৌসালমের লেগে বাড়ি গাড়ি করি না, আমি আমার ওয়াজের টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা করি। আলেমদের টাকা হলে তাদের টাকা মসজিদ মাদ্রাসা হয়। দেখো নাই তোমাদের এই যে করছে আবু বকর, তার জীবনের সিংহভাগ ইনকাম দিয়ে মসজিদ মাদ্রাসা করছে। কথা বলেন না কেন? আর তোমার ইনকাম দিয়ে বাড়ি গাড়ি করছো, পেঁয়াজের 5 বিঘা ক্ষেত কিনছো, মসজিদে 1 লাখ টাকা চাইলে তোমার সব গরম হয়ে গেছে। আর 1 লাখ দিয়া ওরে ফুটানগিরি দেখাইছো, রাস্তায় মোড়ে মোড়ে মাইক নিয়ে কইছো কথা কন না কেন? আর আমি ইলিয়াস রহমান জাহারি, ঢাকা কেরানীগঞ্জ, এই হুজুর জানে 4 কোটি 22 লক্ষ টাকা দিয়া একটা মসজিদ বানাইছি। দেখার মতো মসজিদ, দেখে আসবেন ইনশাল্লাহ। বলেন আমি আমার বাড়ির সামনে 10 তলা 20 তলা বিল্ডিং মালিক আছে, আমি কাউকে বলি নাই 1 বস্তা সিমেন্ট দেন। জায়গাটাই কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, 20 পয়সাও কারো কাছে চাই নেই। তবে প্রতিদিন ওয়াজের মাঠে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দিয়ে দোয়া চায়। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতগুলা মসজিদ বানাইছে। ইচ্ছা করলে যদি আমি যাইতাম, আপনার গোপালগঞ্জের মাইয়া আমারে দেন না 1 কোটি টাকা দিত কিনা জানি না, চাইলে আমি জীবনও যাইনি। শুধু একটা কথা মনে রাখবেন, কেন যাই নাই? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানানো, বানাইছি আলহামদুলিল্লাহ। বলেন আমার এতিমখানায় শত শত ছাত্র, শুধু 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন এটা সব আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। এখানে এমন কোন যুবক আসোস, তুই কোটি কোটি টাকার মালিক হইতে চাস, বিসিএস ক্যাডার হইতে চাস, তুই একটা গ্রাজুয়েশন পাস করে এই পৃথিবীতে সুখে শান্তিতে ঘর বাড়ি করতে চাস, আমি জিহাদি তোকে এখন বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, হুজুর আপনি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার বাবারে বুকের মধ্যে মাপ চাইতে পারেন, আমি হাজার হাজার মানুষের সামনে আমি আমার আব্বার কাছে মাপ চাবো। শবে বরাতে তোমার দোয়া ডাইরেক্ট কবুল হবে। রমজানে তোমার রোজা, প্রত্যেকটা রোজা আসমানে যাবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছো, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। তোমার বাবাই মাঠে নাই যুবক, কার বাবা আছে মাঠে দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে দাঁড়াও। যুবক দাঁড়া, তোর পাও 2টা ধরছি, দাঁড়া, তোর জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। আমি জিহাদি বললাম, বলো হাসবা না, চোখের মধ্যে শুধু পানি জমায় রাখো, পানিটা সময় মতো ছেড়ে দিবা দাম করে। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে থেকে মায়ের জন্য হলিকুল শিরোমণি হতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। দাঁড়াও। আর কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। দাঁড়া যুবক দাঁড়া, এই বোয়ালমারির যুবক দাঁড়া। আজকে 12ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে, আমি জিহাদি বলে গেলাম, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। আর যদি জীবনে দেখা না হয়, যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি তাকাই দেখেন, বাবা আপনিও দাঁড়ান, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি। যুবক এবার আমার দিকে তাকা, তোর দোয়া শবে বরাতে কবুল হবে। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে এখন চিল্লাবার কান্না, ধরো ধরো বাপরে বুকে ধরো, ধরো বাপরে ধরো, ধরো বাপরে ধরো। তোমার কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে, তুমি চিল্লানি দিয়ে বলো, আব্বা তুমি আমার মাফ করে দাও। আজকে 12ই ফেব্রুয়ারি তুমি দেখাও, 2025 সালে 12ই ফেব্রুয়ারি আর কোনোদিন ফিরে আসবে না। যুবক শবে বরাতের আর মাত্র একটা দিন মাঝখানে বাকি আছে। আজকে বাবারে বুকে নিয়ে চিল্লাও আর কাঁদো। আল্লাহ তুমি দেখো, কান্দে সারিস না যুবক ভাই, বাবারে বুকে নিয়ে কান্দো আর বলো, বাবা বাবা, আব্বা তুমি এখনো বেঁচে আছো, তোমার আব্বা তো বাইসা নাই। তুমি কার কাছে মাপ চাইবা শবে বরাতে? যাদের বাবা নাই তুমি কার কাছে মাপ চাইবা? এই ইলিয়াস রহমান জিহাদির কথা না, মুফতির কাছে ফতোয়া নাও। বাবা মার কাছে মাপ না চাইলে তোমার কোনো দোয়া আসমানে যাইবো না। তুমি এখন কি করবা? তোমার বাপ তো কবরে, তোমার এখন সুবর্ণ সুযোগ বয়ে বয়ে কান্দো। আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কান্দে তাদের বাবাকে, সন্তানকে মাফ করে দাও। আল্লাহ যাদের বাবাই ময়দানে বাইচা নাই গো,
ওই সন্তানগুলো কাঁদে, তুমি মাফ করে দাও আল্লাহ। মহিলা প্যান্ডেলে মা, তোমার মা কাছে আছে কিনা জড়াই ধরে মাপ চাও। মা না থাকলে শাশুড়ি আছে কিনা জড়াই ধরে মাপ, পা ধরে মাপ চাইও, বাবা মায়ের পা ধরে মাপ চাইও। বোনেরা বসেন, বসে। কে কইছে দোয়া কবুল হইব না? ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আজীবন এই মাহফিলটা হোক, আপনি চান না? চান? 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো? কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমার বাপের ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে আসি নাই, কেরানীগঞ্জে তেওয়াজ নিয়ে আসি নাই। মাত্র 10টা মানুষ আমি চাইব, যদি বাবা মায়ের কবরটা শান্তির ব্যবস্থা করতে পারো, তুমি এই দুনিয়া মাপ পাইবা। আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে একটা লোক বলতে পারবেন, হুজুর আমার বাবার জন্য, মার জন্য এই মাদ্রাসা এতিম ছেলেরা দোতলার ছাদ হইতে পারে নাই, ছাত্র ধরে না। তোমাকে এলাকার একটা জান্নাতের বাগান, এই বাগানে, ফুলের বাগানে পানি দেওয়ার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন, হুজুর দরকার হয় আমি আস্তে আস্তে করে 1 বছর সময় লাগাইয়া এই মাদ্রাসার ভবনের জন্য, আমার বাবার কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিব। একটা লোক 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, দরকার হয় 5,000, 10,000, 20,000 করে আস্তে আস্তে করে দিয়ে আমার মা বাবার, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে দিয়া একটা লোক বলবেন, হুজুর আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিব, দরকার 1 বছর সময় লাগাই। বলেন একটা লোক কে দিবে? 1 লক্ষ টাকা 1 বছর সময় দিলাম, আস্তে আস্তে করে দিয়ে শোনাই দিবেন। বলেন একজন, একজন, একজন যুবক, একজন বাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, আপনার মাকে আল্লাহ মাফ করে দিবে, আপনার সন্তানকে আল্লাহ মাফ করে দিবে, আপনার ছেলে মেয়েকে আল্লাহ নেককার বানাবে, ছেলে মেয়ের নামে, বিবি বাচ্চার নামে। বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? একটা লোক বলেন প্রথম কে? 1 লাখ, 1 লাখ, 1 লাখ টাকা দেওয়ার মতো নাই কেউ? একটা লোকও নাই, একটা পাগলও নাই। হুজুর আমি 1 বছর সময় নিলাম, আস্তে আস্তে করে, দরকার 2 বছর সময় নিলাম, দরকার জমি পেয়েছে আমার বাবা মায়ের জন্য 1 লক্ষ টাকা আল্লাহ রসুলের ঘরে দেবো, আমার বাবা মা কবরে ভালো থাকবো। বলেন একজন, 1 লক্ষ টাকা। একটা লোক পাবো না আমি? কোনো যুবক নাই, কোনো বাজার নাই, বলেন না একজন মানুষ? ওদের 1 লক্ষ টাকা আমি দিব? কান লেন্দি ফেরা করে। আমি জানি আমার ফেল বলতে কোনো শব্দ নাই, কারণ আমি এই হাত দিয়ে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি। কেন আল্লাহ আমার কথায় দিবে না? দিবে একজনকে ঠিক করে, যেরকম মারহাবা। আল্লাহ যেই লোকটা দাঁড়াবে তার বাবা মাকে তুমি মাফ করে দিবা, তাকেও কবরে শান্তির ব্যবস্থা করে দিবা। আস্তে আস্তে করে বাবা মায়ের জন্য দিবেন। বলেন তো কে দিবেন? 1 লক্ষ টাকা, 1 লাখ। দেখছেন কইছে না ইলিয়াস রহমান জিহাদির জীবনে কোনো ফেল বলতে শব্দ নাই। কারণ আমি এই হাত দিয়ে 2024 সালে কোটি কোটি টাকা দান করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? বাসে গল্প আমি মারি না বেড়া, যাই দেখে আসবা ঢাকায়। আমার এই যে গ্রামের বাড়ি মসজিদের কাম ধরছি, এটার সভাপতিও আমি। এখানে এই যে 2 মাসের ভিতর 9 লাখ টাকা দিলাম। রাত্রে ওয়াজ করি, দিনের বেলা মসজিদ মাঝে খরচ করি। আমরা জান্নাতে যাব না, তুমি যাবা না চান্দু চাচা? আবার বাসে গল্প মারো, 4 দোকান দিয়ে হুজুর রহমান যাও না। মানুষের জাত নাকি তুমি কিসের জাত? তোমার কাছে টাকা চাইলে তোমার কাসিমের মাথার মতো পেটের মধ্যে যায় তোমার কি সব? আবার আলেম আমার বদনাম কও। এই যে আলেমটা কোটি কোটি টাকা খরচ করে একটা জান্নাতের বাগান বানাইছে, খালি এখানে না ঢাকায়ও বানাইছে। মারহাবা বলতে পারলো না? আবার আলেম আমার সমালোচনা করে কও বাবা অমকের পোলা পরে দাবিও করে। কোন বড় মেয়ের ঘরে কই নাই যে 1 বছর সিমের দাবাটা কেউ দিলে নিছে নালি নেই নেই। আল্লাহ শুকর, এই হাত দিয়ে কোটি কোটি টাকা দান করছে, আমি চাইলে আমি পাবো, আমি জানি ইনশাল্লাহ। বলেন আল্লাহ নিজের কথা, তুই যেটা করস না ওইটা করবি না, তুই চাবি না। আমি দিছি, আমি চাইলে পাবো। এই গ্রামের ভিতরে যদি শ্রেষ্ঠ বন্ধু আমার থেকে থাকে, ও আমার অপমান করে না, 1 লক্ষ টাকাও দিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাম কি তোমার? কি হয় না? মেহমান ঢাকা
ওই গ্রামের না? হ্যাঁ রে চান্দুরে, এই হুজুরের ভক্ত ঢাকার ছেলে, তোমাকে এলাকার ছেলে না, বোয়াল আর হুটি মাছ মারার ছেলে না। এটা বোয়াল মাছ মারে, হুটি মাছ মারতে না। ঢাকার থেকে এসে 1 লক্ষ টাকা দিয়ে গেল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি ওকে কোটি কোটি টাকার মালিক বানাবা, ওর বাবা মাকে মাফ করে দিবা, ওর সন্তানকে আমার সাথে বড় আলেম বানায় দিবা, আবু বকরের সাথে বড় আলেম বানায় দিবা। 30টা সেকেন্ডে এই গ্রামের কোন ছেলে আসো, আস্তে আস্তে করে 10,000, 5,000, 20,000 করে দিয়া এই আবু বকরের মতো তার বাবা মায়ের কবরের শান্তির ব্যবস্থা করবা। দাঁড়াও, কে দিবা? আর একটা লোক 1 লক্ষ টাকা। বলো কে আছে? বলো কে দিবে 1 লক্ষ টাকা? আর একটা লোক, আর একটা লোক, একটা লোক নাই। আর একটা লোক পাবো না? 1 বছর সময় দিছি, 1 বছর। বলো কোন পাগল আছেন? বলেন বাবাজি, বলেন। একজন 1 লাখ। আর একটা লোক পাবো না? আর একটা লোক বলেন, পুরো মজমার মধ্যে বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? আর একটা লোক, একটা লোক, একটা লোক দিবেন 1 লক্ষ টাকা। আচ্ছা 1 লাখ না পারেন, 100 বস্তা সিমেন্ট দিবেন। 100 বস্তা সিমেন্ট 50,000 টাকা দাম। বলেন 100 বস্তা সিমেন্ট। একটা লোক বলেন 50,000 টাকা কে দিবেন? 50,000। 100 বস্তা সিমেন্ট কে দিবে? আমি বললাম যুবক ভাই তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হবা। বলো কে দিবে? নাই, একজন নাই। একটা লোক পাগলের মতো লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি আমার বাবা মায়ের জন্য দিব, আমি 100 বস্তা সিমেন্ট দেবো এই মসজিদ, এই মাদ্রাসার জন্য। বলেন কে দিবে? কোনো যুবক ভাই নাই? চাকরি পাওয়ার পরে, বিদেশ যাওয়ার পরে দিবা 50,000 টাকা। 50। আর একটা লোক 50,000 টাকা কে দিবে? মাদ্রাসার সভাপতিকে। হ্যাঁ, সভাপতি নাই, আছে নাই, সেক্রেটারিও নাই, কেশিয়ারও নাই। ঠিকই আছে, এগুলো বানাইলে পারা আর এক ঝামেলা। এরা খালি হুদাই খালি সমালোচনা করে, দেয় না সাইরে না, পরের ভাতে বাগুন দিয়ে খায়। এই জন্য আমার প্রতিষ্ঠানে কোনো সভাপতি সেক্রেটারি নেই, সব আমি আর আমার আল্লাহ চালাই। মারা বাগান আমি আমার বাড়ি ভাড়া দিয়ে হুজুরকে বেতন দেই। কারো কাছ থেকে 1 টাকা কালেকশনও করি না। তুই দিবি 1 টাকা, গুতে দিবি 40 টাকা, তার বুঝছি কি লাই বেড়া। তুই এমনি দিলে দিবি, খুশি হয়ে দিবি, নাহলে ভাব। আলহামদুলিল্লাহ বলেন। অনেক লোক আছেন চিন্তা করে আবু বকর মাদ্রাসা করছে, আমাকে ডাহেও না, বলায়ও না, কিছু চায়ও না। এই যে চাইয়া দেখলাম তো, তুমি কি দেবা না দেবা চাইয়া দেখলাম। কথা কন না কেন? চাইয়া দেখলাম না, তুমি কি দিবা চান্দু? অতএব আমি বলবো যার যতটুকু তৌফিক আছে 10টা মানুষ দাঁড়াবেন, দেখি কতটুকু ভালোবাসা মা বাবার প্রতি আছে। এই প্রতিষ্ঠান লই আবু বকর কবরে যাবে না। এই প্রতিষ্ঠান তোমাদের জন্য রেখে গেছে, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের। এটা যদি নষ্ট হয়ে যায়, এই কোরআন হাতে নিয়ে বলছি, 24 ঘন্টা কোরআনের বাতি জ্বলে, যদি এই বাতি বন্ধ হয়ে যায় যে কোনো কারণে, আবু বকর মরে যাওয়ার পরে, অথবা আবু বকরের মন নষ্ট হয়ে যায়, যেটা চাইরে না দেও না, আর আমার সমালোচনা করে দোকানে, রাস্তাঘাটে, চার দোকানে বইয়া আমার বাপের বাস দেয়, তার বেড়া চালাবো না গ্রামে, যা করলাম না তোর গ্রামে, যা আমি টাউনে করবো। যদি এই নিয়ত করে প্রতিষ্ঠানটা উনি বন্ধ করে দেয়, ওনার জন্য জায়েজ হবে। আপনাকে ব্যবহারের কারণে যদি উনি বন্ধ করে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেকটা গ্রামে গজব আসবে, করুণের মতো গজব আসবে। ওই যে আমেরিকা যে আগুন লাগছে, দমকল বাহিনী যেটা যায় ওইটা পুইরে কয়লা হয়ে যায়। কথা বলেন না কেন? এই আমেরিকায় এই যে ক্যালিফোর্নিয়া কি হইতো জানেন? আমেরিকা আমি সফর করছি, আমি জানি। এই ক্যালিফোর্নিয়া কোনো পুরুষ ব্যবহার করে না, হেরা মহিলারা কুত্তা ব্যবহার করে, কুত্তা। খবর জানেন আপনি? বাসর করে কুত্তার লগে, পুরুষের সাথে না। এই গজব আল্লাহ সহ্য করতে পারে না, বিধে এমন আগুন লাগাইছে। এই মাদ্রাসা যদি যে কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমি কোরআন হাতে নিয়ে বললাম, প্রত্যেকটা মানুষ গজবে ভরে যাবে। 30টা সেকেন্ড আমি বলবো, আপনি পারবেন না, দোয়া করবেন, কিছু লাগবে না, টাকা দিতে হবে না। আবু বকরে দিয়ে আল্লাহ দিয়া বেরেন, ঢাকার মধ্যে এরকম কয়েকটা চান্দু আল্লাহ সোজা করে দিবে। রমজানে যদি 10টা লোক 10 লক্ষ টাকা দেয়, মাদ্রাসার অনেক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যোগ্যতা আবু বকরের আছে, আপনার না থাকলে কি হের আছে। ঢাকার থেকে আইন আপনাকে মাদ্রাসা সুন্দর করবে, কিন্তু আপনারা শুধু ওইটা দেখে রাখবেন, ইনশাল্লাহ বলেন, শুধু দেখে রাখবেন। অনেকে ভিতরে ভিতরে গুলসাবের মতো ফলতাছে, চাইরে না, দেয়ও না। আবার দেখবেন প্রতিষ্ঠানে যত, এই যে আমি মসজিদ মাসা করছি, কি কয় জানেন? চাইরে না তো দেয় নাই। 12 তলার মালিক 10 লক্ষ টাকা ভাড়া পায় একটা বাড়িতে, হে চাইরে না তো দেয় না।
ইমাম মুয়াজ্জিনের বেতন দেয় না, কিচ্ছু দেয় না। করছে আমার নাম ব্যায়াম করে আর কয় দিয়ে লাভটা কি? নাউজুবিল্লাহ কইলেন। এই মুসলমানের বলা মসজিদ মাদ্রাসা কেউ নিজের নামে করে না, মসজিদ মাদ্রাসা সবার সারা দুনিয়ার মানুষের নামে করে। কথা বলেন না কেন? আপনি দিতে পারবেন না, সমালোচনা করবেন না, খালি দোয়া করবেন মসজিদে বই বই ইনশাআল্লাহ। যাতে সুন্দর একটা প্রতিষ্ঠান আল্লাহ আমার করাইছে, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। 30টা সেকেন্ডে 10টা লোক দাঁড়াবেন। কে দিবেন? দরকার 10 মাসে 10,000 টাকা করে দেবেন। দাঁড়ান, কে দিবেন? 10,000 করে টাকা দেবেন এই মাদ্রাসার জন্য। বলেন, রমজান মাস সামনে আসতেছে, 10,000 টাকা দেবেন 10 মাসে। বলেন, কে দিবে? 10 মাসে 10,000, 10 মাসে 10,000, 10 মাসে 10,000 দেওয়ার মতো নাই? 10,000 টাকা, 10,000, 5,000, 1 বস্তা পেঁয়াজ, 1 বস্তা রসুন, 1 বস্তা ধান। আপনার যা তৌফিক আছে তাই দিবেন। বলেন, কে দিবেন? চাচা দিবেন না লুঙ্গি উঁচু করে যাবেন? কোনটা? নারাই তাকবীর। তা যান, এখন যান, কই যাবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই বাজানকে কবুল করেন, আমার এই বাজানকে কবুল করে। বাবা হে 10 বস্তা দিয়েছে, আপনি 10 বস্তা দেন। আল্লাহ আমার বাজানের বাবা মারে মাফ করে দেন, তার স্ত্রীরা চলে গেছে, মাফ করে দেন। জোরে কোন আমিন। বলেন, আর কে দিবেন? 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা সিমেন্ট কে দিবেন? বলেন, 1 বস্তা পেঁয়াজ, 1 মন পেঁয়াজ, 2 মন পেঁয়াজ, 1 মন ধান। ওই যে চাইছি আর 2টা লোক হাঁটা দিছে, লস খাবেন 2 দিক দিয়া। খিচুড়িও পাইলেন না, দোয়াও পাইলেন না, বরদল হয়ে গেলেন। দেন, আর কে দিবেন? 10,000, 5,000, 2,000, 1,000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 1 মন পেঁয়াজ, 1 মন রসুন। যেটা দেওয়ার তৌফিক আছে কে কে দিবেন? বলেন, তাড়াতাড়ি বলেন বাবা, বলেন, করে যান। হ্যাঁ, কি 10 বস্তা সিমেন্ট? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইয়ের সন্তান দুটাকে আলেম বানিয়ে দিও, তার ছেলে মেয়েকে আলেম আলেম। আর কে দিবেন? বলেন, 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা, 2 বস্তা। কে দিবেন সিমেন্ট? বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি 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 বলেন, জলদি। বাবা 1 বস্তা সিমেন্টও পারবেন না আপনি? একটা বস্তা কত? 2 বস্তা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইরে কবুল করো, জানে মালে বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দিও। বাবা সন্তানের নামে দান করবেন, সন্তান ভালো হবে। বলেন, আর কে দিবেন? আর কে? জলদি লেখেন। 1 বস্তা, 2 বস্তা। কি নাম? মোহাম্মদ হোসেন 2 বস্তা। আল্লাহ কবুল করো। শওকত হোসেন 2 বস্তা। তাড়াতাড়ি লেখেন নামে, নিচে যান না, এনে বইয়ে বইয়ে হুজুর ফেলে। বলেন, 2 বস্তা শওকত হোসেন। আর কে দিবেন? 2 বস্তা। মহিলা প্যান্ডেল। ও মা, আমি আমার মায়ের জন্য মসজিদ করছি মা, ও মা আপনি দেন না মা। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট মা, 2 ঘন্টার উপরে মেহনত করছি, দেন মা। কে দিবেন? 1 বস্তা 2 বস্তা। কয় বস্তা বাবা? 1 বস্তা। লিল্লাহি তাকবীর। আর কে দিবেন? 1 বস্তা 2 বস্তা। বলেন বাবা, বলেন কলিজা। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা। হে 1 মন পেঁয়াজ, 1 মন রসুন দেওয়ার মতো কেউ নাই? 1 মন পেঁয়াজ। লিল্লাহি তাকবীর। কি নাম?